মাহফিল, এমনকি কয়েক বছর পর পর একটি মাহফিলের আয়োজন করি। আজকের মাহফিল হতো না যদি জনপুরি পীর সাহেব আমাদের মাঝে তাশরিফ না আনতেন। তা আমাদের জন্য অত্যন্ত খুশ নসিব, খুশ খবর, একটু আগেই আমাদের মাঝে তাশরিফ এনেছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি তার মূল্যবান তাকরীর পেশ করবেন। আমি আবারও এই এলাকার সন্তান হিসেবে আপনাদের সকলের কাছে বিনীত আরজ, যারা এখনো দোকানগুলো খোলা রেখেছেন, অল্প সময়ের জন্য আজকের জন্য দোকানকে বন্ধ করে আমরা সকলেই মাহফিলে চলে আসি। হতে পারে আজকের মাহফিল কালকে আমাদের ময়দানে নাজাতের কারণ হয়ে দাঁড়াতে পারে। এই সকল ব্যবসায়ীর প্রতি বিনীত অনুরোধ, হুজুর এখনই আলোচনা পেশ করবেন। আমি আপনাদের সকলকে প্যান্ডেলে এসে অবস্থান গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জৌনপুরি পীর সাহেব হযরত মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেব দামাত বরকতুল আলিয়া। আমি মোহতারাম হুজুরকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. صدق الله العظيم. وقال الله تعالى في كلام المجيد: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوا بكرة وأصيلا. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. سبحان الله الحمد لله لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله إلا الله.
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقبوله آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وحبيبنا ومولانا محمد صلى الله على آله وأصحابه وبارك وسلم محبت سے آواز دی پڑی اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وأصحابه وبارك وسلم سلموا يا قوم صلوا على سيدنا علي مصطفى ما جاء الله رحمة للعالمين بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف السدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سعت الشجر نطق الحجر شق القمر بإشارته جبريل أتى ليلة أسرار والرب دعا لحضرته بلغ العلا بكماله
বুজুর্গানে মহতারাম, প্রথমে শুকরিয়া আদায় করছি। কিছুক্ষণ আগে ঈশার আজান হয়েছে, আমরা সবাই সন্ধ্যার পরে এখানে এসেছি। অনেকে মাগরিব পড়েছি, অনেকে মাগরিব বাড়ি থেকে পড়ে আসে। এশার নামাজ মোটামুটি সবাই এখানে এসে জামাতে আদায় করেছে। রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল ইশা বা জামাত আদায় করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান মেহমান, আজকের মাহফিল যার আয়োজনে উদ্ধৃতি অনুষ্ঠিত হচ্ছে, তিনি হচ্ছেন আপনাদেরই প্রাণ প্রিয় নেতা। আপনাদের সকলের মনের গভীর স্থল থেকে যাকে ভালোবাসেন, যাকে দ্বিতীয়বারের মতো আপনারা চেয়ারম্যান নিযুক্ত করেছেন, নির্বাচিত করেছেন, জনাব আবু জাফর মিন্টু সাহেব, চেয়ারম্যান ৮ নং চরবংশী ইউনিয়ন। ওনার প্রতি আমার তরফ থেকে রইল দোয়া, স্নেহ এবং অনেক অনেক অভিনন্দন, মোবারকবাদ, আলহামদুলিল্লাহ। আমার পাশে উপস্থিত আছেন এই এলাকার অন্যতম আলেমে দ্বীন, খাসিরাত মাদ্রাসার সম্মানিত উস্তাদ হযরত মাওলানা আমির হোসেন সাহেব মাদ্দাদাল্লাহুল আলী, দামাত বারাকাতুহুল আলিয়া, বারাকাল্লাহু ফি আমরিহি। উপস্থিত আছেন অন্যান্য নাম জানা না জানা অনেক হযরত উলামায়ে কেরাম। সকলের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আপনারা মুরব্বিয়ানে কেরাম এই এলাকায় আমাদের প্রতি ভক্তি, শ্রদ্ধা, মহব্বত রাখেন এবং পাশাপাশি আল্লাহ রসুলের মহব্বতে দ্বীনের আলোচনা শোনার জন্য শীতের মধ্যে, কুয়াশার মধ্যে, ঠান্ডার মধ্যে সারাদিন কষ্ট করে পরিশ্রান্ত হওয়ার পরেও আসতে একটু বিলম্ব করেন নাই, একটু এদিক সেদিক করেন নাই। সবাই উপস্থিত হয়েছেন বিভিন্ন এলাকা থেকে। তো আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ পাক আমাদেরকে আজকে দ্বীনি মাহফিলে আসার, বসার, শোনার, দ্বীনি আলোচনায় অংশগ্রহণ করার, দোয়ায় শরীক হওয়ার সুন্দর একটা সুযোগ ব্যবস্থা করে দিয়েছেন। এর জন্য এই পর্যায়ে সবাই আল্লাহ পাকের দরবারে আদায় করতেছি লাখ কোটি শুকর ও সুজুদ। একবার কলেমাতে শুকর সবাই আদায় করি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া। গত 2 বছর এখানে মাহফিল হয় নাই। আচ্ছা, লাগলে আমি বলি, গত 2 বছর এখানে মাহফিল হয় না। এর আগে আমি আপনাদের এখানে মাহফিল করেছি। দেশের বিভিন্ন রকম অসুস্থতার কারণে, বিশেষ করে কোভিড-19 করোনা ভাইরাসের কারণে বড় ওয়াজ মাহফিল বিভিন্নখানে বন্ধ ছিল, নিষেধাজ্ঞা ছিল, সেহেতু এখানে মাহফিল হয় না। অবশ্য আমার আশা বন্ধ হয় নাই। আমি গত বছরও 2 জায়গায় আসছি, এর আগের বছরও আসছি, আলহামদুলিল্লাহ। যাক, আজকে আমি আপনাদের এখানে আসছি দীর্ঘ 1 বছর পরে। আল্লাহ পাক আসার, বসার, কিছু বয়ান করার, কিছু শোনার, আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ করে দিয়েছেন। এর জন্য আমি আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞ আদায় করতেছি, লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যাক, আমি আপনাদের সামনে আল্লাহর কালাম থেকে একটু তেলাওয়াত করেছি। পবিত্র কোরআন শরীফের 2য় সূরার নাম সূরা বাকারা। আয়াতের সংখ্যা 255। আয়াতটার নাম হয়েছে আয়াতুল কুরসি। সবাই পারেন? কথা কয় না? আমি কি কবরস্থানের মধ্যে ওয়াজ করতেছি? সূরা বাকারা 2 নম্বর সূরা বাকারার 255 নম্বর আয়াত। আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। নাম শুনেন না? শুনছেন? মুখস্থ আছেন? আলহামদুলিল্লাহ। এই আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। পুরো আয়াত তেলাওয়াত করলে, অর্থ করলে বা ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে, অনেক রাত্র লাগবে। সংক্ষেপে মূল কথাটাই বলার চেষ্টা করবো, আলহামদুলিল্লাহ। মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযাম, আমরা প্রায় ওয়াজের মাহফিলে যাই, প্রায় ওয়াজ শুনি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতে কারিমা থেকে আপনাদের সামনে কিছু আমলিয়তের কথা বলার ইচ্ছা রাখি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখান থেকে কিছু আমলিয়তের কথা বলার ইচ্ছা রাখি, যে আমলটা আমার দুনিয়ার জীবনে লাভ হবে, কবরে আল্লাহ পাক আযাব থেকে মুক্তি দিবে, পরকালে জান্নাতবাসী করবে, আলহামদুলিল্লাহ। এই আমলটা শিখার, জানার, করার কি দরকার আছে? যে আমল করলে আমি ছোট্ট আমল, কঠিন না, যে আমলটা আমি বলবো খুব সংক্ষিপ্ত আমল, ছোট্ট আমল, সহজ আমল, অল্প সময় লাগে, সময় বেশি লাগে না, অল্প সময়ের মধ্যে অল্প কয়েকটা কথার মধ্যে আমলটার কথা বলবো, যে আমলটা করলে আমার দুনিয়ার লাভ হবে, ফায়দা হবে,
নিরাপত্তা আসবে, কবরের আযাব থেকে আল্লাহ পাক আমাকে মুক্তি দিবে, পরকালে জান্নাতবাসী করবে। এই আমলটা কি শিখা জানা করা দরকার আছে? সবাই বলে আছে। আমরা তো বসতে রাজি না, থাকতে রাজি না। দেখেন না মসজিদে গেলে কার আগে কে বাইর হবে। ইমাম সাহেব যদি 1 মিনিট জামাতের পরে আসে, মানুষ তো প্রয়োজন অসুবিধা আছে না? আমরা সঙ্গে সঙ্গে ইমাম সাহেবকে লগে লগে দেরি করি না, প্রশ্ন করি, ইমাম সাহেব বইটা স্লো আছে, টাইমটা ঠিক করে নেন। ইমাম সাহেব যে 1 মিনিট পরে আইছে, এতে ইমাম সাহেবের লাভ হয়েছে না আমার লাভ হয়েছে? কথা কয় না কার? ইমাম সাহেব 1 মিনিট পরে আসছে, লাভটা কার হয়েছে? কি লাভ হয়েছে? আপনি একবার সুবহানাল্লাহ করছেন। কয়বার? একবার। সাথে সাথে দুনিয়া থেকে আসমান পর্যন্ত যে ফাঁক, দুনিয়ার আসমানের মধ্যখানে ফাঁক আছে ছোট্ট, কথা কয় না কেন? বড়, বিশাল, নিরাকার, সম্ভব না হিসাব করা। এই বিশাল ফাঁকের অর্ধেক ফাঁক আল্লাহ পাক আপনাকে নেকি দিয়া ভরে দিবেন। সুবহানাল্লাহ। আবার পড়ছেন আলহামদুলিল্লাহ। এবার বাকি যে অর্ধেক বাকি আছে ভরার, সেটা ভরে দিবেন। সুবহানাল্লাহ। অথবা আপনি একবার দুরূদ শরীফ পড়ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এতে আপনাকে কি করবেন? 10টা রহমত দান করবেন। সুবহানাল্লাহ। আপনার 10টা সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 10টা মর্যাদা মর্তবা আল্লাহ আপনার বাড়া দিবেন। সুবহানাল্লাহ। ইমাম সাহেব দেরি করে আসাতে আমার লাভ হয়েছে, ইমাম সাহেবের লাভ হয়েছে? কার লাভ হয়েছে? আমার লাভ। আমরা বুঝি না, আমরা অস্থির, দুনিয়া নিয়ে পরেশান। দুনিয়া 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 হারাম না, লাগবে। দুনিয়া দরকার আছে, দিনের জন্য দুনিয়া লাগবে, দুনিয়ার জন্য দিন লাগবে। দুনিয়া দরকার আছে, লাগবে। দুনিয়া হারাম না, নিষেধ না। দিনের জন্য দুনিয়া লাগবে, দুনিয়ার জন্য দিন লাগবে। ঠিক আছে? আমরা বর্তমানে সব জায়গায় ভালো আছি মাশাআল্লাহ। কোথাও আমরা পিছিয়ে নাই, কোথাও আমরা গরিব না, কোথাও আমরা দুর্বল না। শুধু একটা জায়গায় দুর্বল, সেটা হচ্ছে আমল। সেটা কি? দেশের মধ্যে ওয়াজ কম হয় না, বড় বড় ওয়াইজিনরা আসেন, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, মুহাক্কিকিনরা আসেন, কোরআন হাদিস থেকে সুন্দর করে আমাদেরকে বুঝান, আমরা শুনি। কি শুনলাম আল্লাহ জানে। এখন ওয়াজের মাহফিলে শীতের মধ্যে যাওয়াও লাগে না, টেলিভিশনে ওয়াজ, মোবাইলে ওয়াজ আছে না? কথা কয় না কেন? আছে। সবাই ওয়াজ জানি মাশাআল্লাহ। সমস্যা হয়েছে মানি না। সমস্যা হয়েছে মানি না। আমরা জানি, সবাই জানি, কেউ মানি না, মানতে রাজি না। ডাক্তারের কাছে গেছেন, আপনার অসুখ, ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে প্রেসক্রিপশন লিখে দিছে, ওষুধগুলি সেবন করবেন, খাবেন। প্রেসক্রিপশনটা এনে খুব যত্ন সহকারে আলমারিতে তালা মেরে রেখে দিছে। ফার্মেসির যান নাই, ওষুধ কেনেন নাই, খান নাই। অসুখ তো মাশাআল্লাহ ভালো হইব, ভালো হইব। তো আমরা সবাই জানি, মানি না। নাজাত আসবে, মুক্তি পাবো, জান্নাত পাবো, মুরব্বিয়ান। তো আমি আমার কথার দিকে যাচ্ছি, রাত্রি হয়ে যাচ্ছে, ভূমিকা দেব না। আল্লাহ পাকের কালাম থেকে যেটুকু আমি তেলাওয়াত করেছি, পবিত্র কোরআন শরীফের 2 নম্বর সূরা, সূরার নাম সূরা বাকারা, আয়াতের সংখ্যা হলো 255। আয়াতটার নাম হয়েছে আয়াতুল কুরসি। কি নাম? ফজিলত সম্বন্ধে দিয়ে একটা কথা বলি। একদিন মদিনায় মুনাওয়ারায় মসজিদে নববীতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, হুজুরের সামনে একজন জলিলুল কদর সাহাবী বসা। সাহাবীর নাম ছিল উবাই ইবনে কাআব। সাহাবীর নাম ছিল উবাই ইবনে কাআব, বিখ্যাত মুফাসসিরে কোরআন। হযরত ওমর ইবনে খাত্তাব যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, এদিকে লক্ষ্য করেন, আমার দিকে চান। হযরত ওমর ইবনে খাত্তাব যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, কোরআন শরীফের কোন আয়াত ওনার বুঝে না আসলে, বিষয়বস্তু সারমর্ম জ্ঞানে না আসলে, জেহনে না আসলে, উবাই ইবনে কাবের কাছে যেতেন, গিয়ে জিজ্ঞাসা করতেন, উবাই ইবনে কাব, এই আয়াতের তাফসীর কি, সারমর্ম কি, হুকুম কি? উবাই ইবনে কাব আয়াতটার তাফসীর বিস্তারিত সব ওনাকে বলে দিতেন। সুবহানাল্লাহ।
একদিন হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় মুনাওয়ারায় মসজিদে নববীতে বসা, হুজুরের সামনে উবাই ইবনে কাব বসা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের এই আঙ্গুল মোবারক দিয়া, শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া উবাই ইবনে কাবের বুকের মধ্যে এমনি লাগায়া জিজ্ঞাসা করল, উবাই ইবনে কাব, পবিত্র কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? কথা বুঝেন আমার? আমি যেখান থেকে শুরু করছি সেখান থেকে শেষ করুন, ডাইন বাম যাবো না, বিষয়বস্তু নিয়ে কথা বলি আমি। উবাই ইবনে কাব, পবিত্র কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? সাহাবাই কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কোনো প্রশ্ন করলে তারা ফাজলামি করতো না, তাকাব্বুরি অহংকারী করতো না, বড়াই করতো না, বেশি জানি বেশি জানতাম হিসাবে বুঝাইতো না। সবার উত্তর একটাই ছিল, আল্লাহ আল্লাহ রসুল জানে। সুবহানাল্লাহ, আরো আস্তে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম উত্তর দিতেন, আল্লাহ এবং আল্লাহ রসুল জানে সবচেয়ে ভালো আয়াত কোনটা, শ্রেষ্ঠ আয়াত কোনটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন, উবাই ইবনে কাব, পবিত্র কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? এবার উবাই ইবনে কাবের বুঝতে বাকি নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জবান থেকে শুনতে চায়। উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। আরো আস্তে, কথা বুঝতে পারছেন? বুঝা গেছে? মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযান, তাহলে পবিত্র কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। আমার সামনে দাঁড়ালে আমার কথা বলতে অসুবিধা হবে, এদিকে চান, আমার দিকে চান। মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযান, ফজিলত সম্পর্কে বলি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যাকাতের প্রচুর পরিমাণে গম আসছে। গম চেনেন না? গম আসছে, গমের স্তূপ হয়ে গেছে, বিরাট টাল। আপনারা কি বলেন? টাল স্তূপ। রাত্রিবেলায় খোলা আকাশের নিচে গমগুলি থাকবে। চোর ডাকাতের ভয় আছে, নিরাপত্তার দরকার আছে, পাহারাদার দরকার আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, গমগুলি রাত্রেবেলায় তুমি পাহারা দিবা। এই পাহারা দিবা আবু হুরায়রা, কথা বুঝেন? আবু হুরায়রা হুজুরের নির্দেশ মোতাবেক রাত্রিবেলায় গম পাহারা দেওয়ার জন্য গমের স্তূপের উপরে উঠে বসছে, টালের উপরে উঠে বসছে। পূব দিকে ফিরি। কোন দিকে ফিরি? পূর্ব দিকে ফিরি। কেন পূব দিকে ফিরছেন? সুবহে সাদেককে পাহারা দিচ্ছেন। সুবহে মানে সকাল, সাদেক মানে সত্যিকারী। যখন ফজর শুরু হয়, সুবহে কাযিব চলে যাওয়ার পর সুবহে সাদেক হয়। সুবহে সাদেক বা সুবহে মানে সকাল, সাদেক মানে প্রকৃত বা সত্যিকারী সকাল। শুরু হইলে ফজরের টাইম শুরু হয়। হযরত আবু হুরায়রা টালের উপরে বসি পূব দিকে ফিরে বসছেন, ফজরকে পাহারা দিচ্ছেন, সুবহে সাদেককে পাহারা দিচ্ছেন। রাত্রে গভীর, হঠাৎ করে আবু হুরায়রা কানের মধ্যে শব্দ আসতো, নিচে দিয়ে কে যেন খচ 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 করতেছে। মনগুলি মনে হচ্ছে গম কেউ নিতেছে, কোন কিছুর মধ্যে রাখতেছে। আবু হুরায়রা তাকায়া দেখলো একজন মানুষ নিচে দিয়ে গমগুলি নিতেছে। আবু হুরায়রা টিপি 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 আস্তে আস্তে নেমে খাপ করে হাততালি করছে। সুবহানাল্লাহ, সোনা বেটা শুরু করছে কান্নাকাটি। আবু হুরায়রা, আমার বাচ্চাগুলো না খায় আছে কয়েকদিন, আমার পরিবার না খায় আছে কয়েকদিন, আমি খুব অভাবগ্রস্ত গরিব মানুষ, আমাকে আপনি ছেড়ে দেন। আবু হুরায়রা বলছে, না, তোমাকে নবীর দরবারে নিয়ে আসবে। বলছে, না, আমার নিয়েন না, আমাকে সেখানে শাস্তি দিবে, সাজা দিবে, আমি আপনার কাছে মাপ চাই। আমি খুব গরিব মানুষ, অসহায় মানুষ, বাচ্চাগুলো না খায় আছে, পরিবারও না খায় আছে, দয়া করে আপনি আমাকে ছেড়ে দেন। লোকটার চোখের কান্না দেখি আবু হুরায়রার চোখ মনের মধ্যে দয়া আসছে, মায়া আসছে, ছেড়ে দিছেন। কথা বুঝতে পারছেন? ফজরের আজান হয়েছে। আবু হুরায়রা মসজিদে নববীতে ফজরের সালাত আদায় করার জন্য, জামাতে আদায় করার জন্য গেছেন। নামাজ জামাত শেষ হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাআল ইয়া আবু হুরায়রা, এদিকে আসো। আবু হুরায়রা হুজুরের সামনে গেলেন, জিজ্ঞাসা করলো, আবু হুরায়রা, গত রাত্রে তোমার সোরের খবর কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েব জানে? গায়েব দুই রকম। গায়েব কয় রকম? একটা গায়েবে হাকিকি,
একটা গায়েবে ইজাফ। গায়েবে হাকিকি জায়গার মালিক কে? কে? আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। কে জানে? কে? আল্লাহ নবীকে বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের মন গড়া কোনো কথা বলে না, কারো কাছ থেকে শিখিয়েও বলে না। যতক্ষণ আমি ওহির মাধ্যমে তারা জ্ঞান না দিয়ে বলতে না বলি ততক্ষণ তিনি কিচ্ছু বলে না। সুবহানাল্লাহ। চোরের খবর কি? আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, সত্য ধরছিলাম, অভাব ঘরে বাচ্চারা না খায় আছে, গরিব মানুষ কান্নাকারি করছে, দয়া হয়েছে, ছেড়ে দিছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াউদ, এই চোর আজকে রাতকে আবার আসবে। কথা বুঝুন না ভাই? কে কইছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই চোর আজকে রাতকে আবার আসবে। আবু হুরায়রা দ্বিতীয় দিন গমগুড়ি পাহারা দেওয়ার জন্য দ্বিতীয় রাত্রে ঠিক আগের দিনের মতো জায়গা মতো গিয়ে পৌঁছছেন, বসে আছেন, খুব দিকে ফিরি সবে সাথে একটা পাহারা দিচ্ছে। আবার আজকে রাত্রি গভীর হয়েছে, শব্দ শুনতে পাচ্ছি, চোর আবার আইছে, চোর আবার। আবু হুরায়রা টিভি 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 নামি আজকে আবার ধরছে। আজকে শুরু করলো কান্নাকাটি। আবু হুরায়রা, গত রাত্রে ভুল করছি, আমার গলা ভাব ছিল, আজকে ভুল করছি, আপনার সঙ্গে ওয়াদা করলাম আর চুরি করবো না, আমি আর চুরি করবো না, এখানে আর আসবো না, আপনি আমার ছেড়ে দিন। আবু হুরায়রা বলছেন, না, তোমার ছাড় নাই, তোমাকে নবীর দরবারে নিয়ে আসবো, তোমার চুরির বিচার হবে। আস-সালিকু ওয়াস-সালিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক, হাত কেটে দেওয়া হয়, ঠিক কিনা? কোরআনের আইন, ইসলামের আইন, দ্বীনের বিধান, ঠিক কিনা? তোমার ছাড় নাই। বলছে, আমার ছাড়িয়ে দেন, আমি ওয়াদা করলাম আর আসবো না, আমি আর চুরি করবো না। আবু হুরায়রার মনে দয়া হয়েছে, মায়া হাসছে, আজকেও ছাড়িয়ে দিছে। সুবহানাল্লাহ। সকালবেলা ফজর পড়তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেলেন মদিনার মসজিদে। নামাজ কালাম শেষ হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, এদিকে আসো, গত রাত্রে চোরের খবর কি? সুবহানাল্লাহ বলছেন না? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোর তো আজকে আবার আইছে, ওয়াদা করছে আর আসবে না, কান্নাকাটি করছে, আমার মায়া লাগছে, ছাড়িয়ে দিছে। হুজুর আজকে আবার বলেন, সায়াউদ, আজকে একটা আবার আসবে, আজকে একটা আবার আসবে। আজকে আবার তৃতীয় রাত্রে আবু হুরায়রা গম পাহারা দেওয়ার জন্য গেছেন। রাত্রি আবু হুরায়রা আসছে, টিভি 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 নামি খাপ করে ধরছে। ধরার পর বলছে, আজকে তো আর মাপ নাই। চোর বলছে, আবু হুরায়রা, আমারও ছেড়ে দাও, আমি তোমার বিরাট একটা উপকার করব। কি উপকার করবা? সাংঘাতিক একটা উপকার করবো। আবু হুরায়রা, তুমি গম পাহারা দেওয়া লাগবে না, রাত্রি ঘুম মারা লাগবে না, সজাগ থাকা লাগবে না, আমি তোমার একটা জিনিস শিখাই দিব। কি? তুমি যদি আয়াতুল কুরসি পড়তে পারো, আল্লাহ তার রহমতের ফেরেশতা দিয়া তোমার জান মাল সবকিছুকে নিরাপত্তা দিবেন। সকালবেলা আবু হুরায়রা হুজুরের খেদমতে গেছেন, জিজ্ঞাসা করেন, চোরের খবর কি? ছাড়িয়ে দিছি। কেন ছাড়লাম? আমার একটা জিনিস শিখাই দিয়েছি। কি? বলছে, আয়াতুল কুরসি পড়লে আল্লাহ হেফাজত করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, গত রাতে যে চোর তোমার কাছে আসছে, এই কিন্তু মানুষ না, এই জিন, শয়তান, খবিস। যেই জিনিস তোমাকে শিখাইছে এটা সত্য। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাবের একখানা বিরাট বড় খেজুরের বাগান ছিল। সাহাবী উবাই ইবনে কাবের বিরাট বড় একখান খেজুরের বাগান ছিল। প্রায় রাত্রে খেজুর চুরি হইয়া যায়। উবাই ইবনে কাব ভাবলেন, খেজুর চুরি করে কি? প্রত্যেক রাত্রে চুরি হয়, আজকে রাত্রে আমি পাহারা দেব। উবাই ইবনে কাব খেজুরের বাগানে খেজুর পাহারা দেওয়ার জন্য গভীর রাত্রে গিয়া বাগানে বসলেন। দেখি চোর কোত্থেকে আসে, কে চোর ধরবো আজকে। রাত্রে গভীর হয়েছে। উবাই ইবনে কাব নজর করে দেখলেন একটা জিনিস আসতেছে তার দিকে। ছোট্ট বাচ্চার মতো লাগে অন্ধকারে, আবার একটা পশুর মতো লাগে দেখতে। ছোট্ট বাচ্চা কোনো আবার আসে না, 4-5 বছরের বাচ্চা, অন্ধকারে এরকমও লাগে, আবার একটা পশুর মতো লাগে। ঠিক এই জিনিসটা উবাই ইবনে কাবের কাছাকাছি সামনে এসে গেছে। উবাই ইবনে কাব বলছে, দাঁড়াও। দাঁড়ায়া গেছে। তোমার হাতটা দেখি। হাত দিছে বাহির কইরা।
হাতের মধ্যে কুকুরের পশমের মতন পশম, আঙ্গুলগুলি কুকুরের আঙ্গুলের মতো, নখগুলি কুকুরের নখের মতো। জিজ্ঞাসা করলো তুমি কে? বললো আমি শয়তান, আমি জিন। কেন আসছো? তোমার বাগানে খেজুরগুলি খুব মজা, খুব টেস্ট, খুব স্বাদ। আমরা কিছু সাথী সঙ্গী ওই জায়গায় থাকি, আমরা খাওয়া পাই না, খিদায় প্রতি রাত্রে তোমার বাগান থেকে খেজুর নিয়ে সবাই মিলে খাই। উবাই ইবনে কাব বলল এটা কথা হইল? আমি এত কিছু করে খেজুর বাগান করলাম, তোমরা চুরি করে প্রতি রাত্রে নিয়ে যাইবা? এটা কি কথা? এটা কি জুলুম? এটা কি বিচার? এটা কি অন্যায়? এটা কি অবিচার? তোমাদের এই বিচার থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে বাঁচার উপায় কি? বলছে উবাই ইবনে কাব, তুমি একটা কাজ করলে চুরি হবে না, চোর আসবে না, তোমার জিনিস চুরি হবে না। কি? তুমি যদি প্রতি রাত্রে ঘুমাবার আগে আয়াতুল কুরসি পড়ো। কি কি? আল্লাহ তার রহমতের ফেরেশতা দিয়ে তোমার জান মালকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। উপকার আছে, লাভ আছে। আলহামদুলিল্লাহ। এবার আসেন কবরের দিকে যাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কবরে আসিও না, মুসলমান না হইয়া মরিও না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। দুইটা তাকিদ, একটা ইন্না একটা লামে তাকিদ। দুইটা দিয়া বলছেন, দুইটা তাকিদ দিয়া বলছেন আমার ধরা বান্দা সাংঘাতিক ধরা। আল্লাহ ধরা আসেনি? এত মানুষ আমাদের এলাকায় মারা গেছে, প্রত্যেকটা বাড়ির দরজার মধ্যে কবরস্থান আছে, আছে না? মা বাবা ভাই বোন আত্মীয় জন মুরব্বী আমরা মারা গেছে রে বাবা, কোনদিন কোনো কবরস্থানে যায় কবরের মাটিটা খুলিয়া দেখছি মা কেমনি আছে, বাবা কেমনি আছে, দাদা কেমনি আছে, মুরব্বীরা কেমনি আছে, কেউ কোনোদিন দেখছেননি? দেখছেন কেউ? সুবহানাল্লাহ। মুরব্বিয়ানে কেরাম তাই আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিও না, মুসলমান না হইয়া কবরে আসিও না। কবরের ধরা বন্ধা সাংঘাতিক ধরা। মিশকাতুল মাসাবিতে একটা ঘটনা আছে। আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী ছিলেন সাদ ইবনে মুআজ। আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী ছিলেন সাদ ইবনে মুআজ। ইন্তেকাল করেছেন। বয়স্ক সাহাবী, বৃদ্ধ সাহাবী, বনি কুরাজা বংশের লিডার, নেতা, সরদার ছিলেন। সাদ ইবনে মুআজ বয়স্ক সাহাবী ইন্তেকাল করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তারা জানাজায় গেছেন। সাহাবায়ে কেরামরা বলেন আমরা জানাজা শেষ করেছি। জানাজা শেষ হওয়ার পরে আমরা বিদায় নেব, জানাজার স্থান থেকে বিদায় নেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাক দিয়ে বলেন সাহাবীরা তোমরা কেউ যাবা না, সবাই অপেক্ষা করো, আমার হুকুমের আগে কেউ এখান থেকে স্থান ত্যাগ করবে না। আমরা সাহাবীরা হুজুরের কথার এদিক সেদিক কিলকিল পরিমাণে করতাম না। সুবহানাল্লাহ। আমরা যেই বলুক, যে হুকুম দেয় মানতে রাজি না, মানলে মানলাম, না মানলে নাই। ঠিক কিনা? বাবা বলুক, দাদা বলুক, শিক্ষক বলুক, উস্তাদ বলুক, হুজুর বলুক, সরকার বলুক, যেই বলুক মানতে রাজি না, শুনতে রাজি না, উল্টাটা করবো। এখন এই দেশে অনিয়মটা নিয়ম হয়ে গেছে, নিয়মটা অনিয়ম হয়ে গেছে। ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? মুরব্বী আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবায়ে কেরাম তোমরা জানাজা শেষ করে কেউ যাবা না। আমরা সাহাবীরা দাঁড়ায় গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল তোমরা সবাই সুবহানাল্লাহ পড়ো। সাহাবীদেরকে নির্দেশ দিলেন তোমরা দাঁড়ায়া দাঁড়ায়া। সাদ ইবনে মুআজের জানাজা হয়ে গেছে, লাশটা কবরে রাখছে, মাটি দিতেছে, আমরা বিদায় নেব। এমন সময় হুজুর আমাদেরকে দাঁড়াইতে বললেন, দাঁড়ায়া বলছেন সবাই সুবহানাল্লাহ পড়ো। জামানান তাবিলান সুবহানাল্লাহ, লম্বা সময় ধরে আমরা সুবহানাল্লাহ পড়লাম। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাই আলহামদুলিল্লাহ পড়ো। আমরা সাহাবায়ে কেরামরা সেখানে দাঁড়ায় অনেকক্ষণ আলহামদুলিল্লাহ পড়লাম। জামানান তাবিলান আলহামদুলিল্লাহ, অনেক সময় লম্বা সময় ধরে আলহামদুলিল্লাহ পড়ার পর এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মিলে তাহলিল পড়ো। তাহলিল বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। কোন মানুষ মারা গেলে তার আত্মীয়স্বজন যদি তার মাগফিরাতের জন্য, ইনশাআল্লাহ সবার জন্য, ছেলে মেয়ে ভাই ব্রাদার মা বাবা আত্মীয়স্বজন যারা থাকে, যদি ঘরে বসে তাহলিল পড়ে মুর্দাকে আল্লাহ মাগফিরাত দান করেন, ইসালের সওয়াব হয়।
এবং আল্লাহ পাক তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আপনাদের কোনো ভাই ব্রাদার আত্মীয় স্বজন মারা গেছে, মুরব্বী মারা গেছে, যে কেউ মারা যাক, ঘরের মধ্যে যারা আছে 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে এক একজনের 500 বার করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আস্তে আস্তে পড়বেন। এটা তার সব কবরে বক্সায়া দিবেন, আল্লাহ মুর্দাকে মাফ করবেন, নাজাত দিবেন, জান্নাত বাসী করবেন। যেরকম আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন জামানান তাবিলান তাহলিলান, আমরা অনেক লম্বা সময় ধরে তাহলিল পড়লাম। তাহলিল পড়া শেষ হওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা এবার যেতে পারো, আমরা বিদায় নেব। আমাদের মধ্যে কিছু সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সাথে অনেক জানাজায় গেছি, দাফন কাফনে ছিলাম, কোনোদিন আমাদেরকে দাঁড়াইতে বলেন নাই, এরকম তালিম দেন নাই, আজকে কেন দিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ইন্নী আরা ওয়ালাম তারা, আমি যা দেখি তোমরা তাহা দেখো না। সুবহানাল্লাহ। আমি দেখছি আমার সাথকে যখন কবরে রাখতেছে, কবরের দুই পাশের মাটি তাকে চিপ দেওয়ার জন্য, চাপ দেওয়ার জন্য, চিপ বুঝেন, চাপ বুঝেন, চাপ দেওয়ার জন্য আগায় আসতেছে। যখন সবাই মিলে সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, তাহলিল বললাম, আল্লাহ মেহেরবানি করি মাগফিরাত তাকে দিয়া সব কবরের মাটিকে দূরে সরে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুরব্বিয়ানে কেরাম, কবর আযাব থেকে নাজাত পাওয়ার 3টে ব্যবস্থা আছে। কয়টা ব্যবস্থা? 2টা বন্দার হাতে, 2টা আল্লাহর হাতে, একটা বন্দার হাতে। 2টা কার হাতে? একটা কার হাতে? কথা বুঝেন আমার? কবর আযাব থেকে নাজাত পাওয়ার, জান্নাত পাওয়ার জন্য 3টা ব্যবস্থা। 3টার মধ্যে 2টা হইছে আল্লাহর হাতে, একটা হইছে বন্দার হাতে। কথা কইেন আমার লাগে, কথা বুঝেন আমার? 2টা কার হাতে? আল্লাহর হাতে। একটা কার হাতে? হাদিসের মধ্যে আছে কোন মুমিন মুসলমান মুত্তাকি, মুমিন মুসলমান বেদিন তো দিন না, বৃহস্পতিবার সূর্য ডুবার পর ইন্তেকাল করেছে। কি বারে? বৃহস্পতিবার সূর্য ডুবার পর ইন্তেকাল করেছে। শুক্রবার সূর্য ডুবার আগে দাফন কাফন হইয়া গেছে, ইন্তেকাল করেছে বৃহস্পতিবার সূর্য ডুবার পরে, দাফন কাফন হয়েছে শুক্রবার সূর্য ডুবার আগে। এই লোকটার কবর আযাব মাফ, এই লোকটার নাজাত। যেরকম সুবহানাল্লাহ। এটা কি বন্দার হাতে না আল্লাহর হাতে? এক। কোন মুসলমান মুত্তাকি যদি রমজান মাসে মারা যায়, কি মাস? রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। রমজান মাসে মারা গেছে মুসলমান মুত্তাকি দিনদার, বার লাগবে না, শনি রবি সোম মঙ্গল বুধ বিশু শুক্র কিচ্ছু লাগবে না। মাসটা রমজান, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। রমজান মাসে মারা গেছে, তার কবর আযাব পরকাল শান্তি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাতে না বান্দার হাতে? 2টা গেছে। হুজুর হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর কোন বান্দা, আমার কোন উম্মত যদি মুসলমান মুত্তাকি প্রত্যেক ফরজের সালাম ফিরাইয়া, প্রত্যেক ফরজের সালাম ফিরাইয়া, ফজরের ফরজ, যোহরের ফরজ, আসরের ফরজ, মাগরিবের ফরজ, ইশার ফরজের সালাম ফিরাইয়া যদি আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। পড়া কি দরকার আছে? দরকার আছে পড়া? দরকার। আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব দোয়া করুক আর না করুক, ইমাম সাহেব দোয়া করে শেষ করছে, তার আগে দিয়ে করেন অথবা তারপরে দিয়ে করেন, কোনো অসুবিধা নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সানাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। মুখস্থ আছে? না থাকলে ইমাম সাহেব আছে, হুজুর আছে, বাংলা বই আছে, শিখে নিন। প্রত্যেক ফরজের সালাম ফিরাইয়া ইমাম সাহেব দোয়া করে শেষ করছে বা শেষ করার আগে যখনই আপনি সুযোগ পান, এই আয়াতুল কুরসি না পড়ি সুন্নতে নিয়ত করিয়েন না। ঠিক আছে? যেরকম ঠিক আছে। আল্লাহ রাসূল তো বলেছেন সূরা আলাম নাশরা 7 নম্বর 8 নম্বর আয়াতে, ফাইজা ফারাকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, ফাইজা ফারাকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবী আপনি যখন নামাজ থেকে ফারাগ হবেন, অবসর হবেন, আপনি কিছু তাসবিহ তাহলিল পড়েন, জিকির আজকার করেন, আপনি কিছু দোয়া দুরূদ পড়েন, আয়াতে কারিমা পড়েন। আল্লাহ রাসূল বলেছেন আমাদেরকে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এবার আসেন,
ফজিলত গুলো বুঝতে পারছেন? বোঝা গেছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ যে বান্দা আমার যেই উম্মত প্রত্যেক ফরজের পরে আয়াতুল কুরসি পড়বে, প্রত্যেক ফরজের পরে যে বান্দা আমার যেই উম্মত আয়াতুল কুরসি পড়বে, ওই লোকটা জান্নাতের যাওয়ার জন্য একটা দেওয়াল, একটা বাধা, একটা ওয়াল। বাধার নাম হয়েছে মৃত্যু। মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে রাখবেন। সুবহানাল্লাহ। এবার আসেন, সময় হয়ে গেছে অনেক, আস্তে আস্তে আমি আমার কথার দিকে যাই। আধা ঘন্টা শেষ। অসুবিধা আপনাকে? অসুবিধা লাগে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কি কোনো অসুবিধা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পবিত্র কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত নাম হচ্ছে আয়াতুল কুরসি। নাম কি? কি নাম? শুরু হয়েছে আয়াতটা কি দিয়া? আল্লাহ দিয়া। আয়াতটা শুরু হয়েছে কি দিয়া? সবাই বল কি দিয়া? আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। আল্লাহ একজন কঠিন রোগে আক্রান্ত বান্দা বিছানার মধ্যে শুয়ে গেছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা ধরতেছে। আসে আর যায়, মৃত্যু তার কাছে আসে আর যায়। ডাক্তার ভালো লাগে না, ওষুধ ভালো লাগে না, পোলাপান ভালো লাগে না, কেউ ভালো লাগে না। একটা শব্দ তার কাছে ভালো লাগে, শব্দটা কি? আল্লাহ 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 বলতে তার কাছে ভালো লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। কঠিন বিপদে পড়ছে, কঠিন অবস্থায় পড়ছে রে বাবা, চোখে মুখে পথ দেখতেছে না, অন্ধকার হয়ে গেছে। তার কাছে দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু শান্তি লাগে না, শুধু একটা শব্দ ভালো লাগে, আল্লাহ 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 কা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হ্যায়। সুবহানাল্লাহ। শুরু করছে আয়াতকে আল্লাহ দিয়া। কি দিয়া? আল্লাহ লিখতে চারটা শব্দ লাগে। কয়টা শব্দ? আলিফ লাম লাম হা। কয়টা হয়েছে? সবাই তোমার লেখা? অসুবিধা আছে? আল্লাহ লিখতে চারটা শব্দ লাগে, আলিফ লাম লাম হা। এই পৃথিবীতে আসমানি নিচে জমিনের উপরে আল্লাহর কত বান্দা আসছেন, সবচেয়ে প্রিয় বান্দা, প্রিয় মানুষ, প্রিয় নবী হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা। ওনার নাম হচ্ছে মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ লিখতে চারটা শব্দ, মিম হা মিম দাল। ঠিক কিনা? কথা কয় লাগে, ঠিক কিনা? আল্লাহ লিখতে চারটা শব্দ, মুহাম্মদ লিখতে কয়টা শব্দ? চারটা শব্দ। আলিফ লাম লাম হা, মিম হা মিম দাল। চারটা চারটা হয়েছে না? দেখেন, আরবি ভাষার মধ্যে শব্দ হয়েছে 29টা। কয়টা? শব্দগুলি দুই ভাগ। কিছু শব্দের উপরে নিচে নক্তা আছে, কিছু শব্দের উপরে নিচে নক্তা নাই। ঠিক কিনা? কথা কয় ঠিক কিনা? কিছু শব্দের উপরে নিচে নক্তা আছে, কিছু শব্দের উপরে নিচে নক্তা নাই। আরবি ভাষার পণ্ডিত যারা, বিশেষজ্ঞ, তারা বলছেন আরবি ভাষার মধ্যে যে শব্দগুলোর উপর নিচে নক্তা আছে, সেই শব্দগুলা থেকে যেই শব্দগুলোর উপর নিচে নক্তা নাই, সেটার ফজিলত, সেটার বরকত, সেটার সম্মান, সেটার গুরুত্ব অনেক অনেক ঊর্ধ্বে, অনেক অনেক উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ যে শব্দ আছে, চারটা শব্দ, নক্তা আছে? কথা কয় লেখা? আলিফের মধ্যে নক্তা আছে, লামের মধ্যে আছে, হার মধ্যে আছে, মিমের মধ্যে আছে, হার মধ্যে আছে, দালের মধ্যে আছে। আল্লাহ এবং তার রাসূলের নাম, যে নাম দিয়া লেখছেন, যে শব্দ দিয়া লেখছেন, আরবি ভাষার মধ্যে যে শব্দের মধ্যে ফজিলত, সম্মান, বরকত, উচ্চ আসন, সেই শব্দ দিয়ে আল্লাহ পাক আল্লাহর নাম এবং রাসূলের নাম লিখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি নাম? আল্লাহর অনেক নাম। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইন্না লিল্লাহি মিআতি আসমা। আমার আল্লাহর জন্য 100 খানা নাম আছে। কয়খান নাম? কয়খান? 100। ইন্না লিল্লাহি মিআতি আসমা। আমার আল্লাহর জন্য 100 খানা নাম আছে। 100 খানা নাম। মানুষের জন্য তো কত নাম? কথা বুঝেন নাই আমার? মানুষের জন্য কত নাম আছে না? বুঝেন নাই? বুঝাইতাম? বুঝতে চান? একটু খুলে বলি। আপনার ছেলে হয়েছে, নাম রাখছেন আব্দুল্লাহ। কি নাম? 7-8 বছর বয়স হয়েছে, হাফিজি মাদ্রাসায় ভর্তি করাইছেন, মাদ্রাসায় যায় আসে,
আপনি ঘরে গিয়ে জিজ্ঞাসা করছেন হাফেজ সাহেব কই, মা কয় হাফেজ সাহেব খাওয়া নিয়ে মাদ্রাসায় চলে গেছে। নাম হয়েছে আব্দুল্লাহ, এখন নাম হলো কি হাফেজ সাহেব। কি নাম? 4 বছর পরে 5 বছর পরে হাফেজ সাহেব হেফজ চাষ করছে, জামাত লাইনে কিতাব লাইনে ভর্তি হয়েছে, কয়েক বছর লাগে টাইটেল পাস করছে বা দাওরা পাস করছে, এখন নাম হয়েছে মাওলানা সাহেব। কি নাম? ঠিক কিনা? আব্দুল্লাহ হাফেজ সাহেব মাওলানা সাহেব। কয়েকদিন পরে সে এফতায় ভর্তি হয়েছে, ফেকা গ্রুপে ভর্তি হয়েছে, পাশ করি বাইরে হয়েছে, এখন নাম হয়েছে মুফতি সাহেব। কি সাহেব? মানুষ কজন? আব্দুল্লাহ হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব। মুফতি সাহেব যাসে আইছে, এলাকায় আসছে, এলাকার লোকজন ধরলো আমাদের মসজিদের খতিব নাই, জুমা পড়াবার ইমাম সাহেব নাই, আপনি যখন আসছেন জুমাটা আপনি পড়ান। শুরু করলো জুমা পড়ানো খতিব সাহেব, মুফতি সাহেব, এখন নাম হয়েছে খতিব সাহেব। কি সাহেব? আব্দুল্লাহ হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, খতিব সাহেব। খতিব সাহেব বিয়ে করছে। কি করছে? দুনিয়ার জীবনে যাই কেন? কি করছে? বোন নাম ফাতেমা। কি নাম? শ্বশুর বাড়িতে নাম হয়েছে ফাতেমার জামাই। কথা কয় না, ঠিক কিনা? শ্বশুর বাড়িতে নাম কি? ফাতেমার জামাই। মানুষ কয়জন? কয়েকদিন পরে একটা মেয়ে হয়েছে, মেয়ের নাম রাখছে আয়েশা, এখন নাম হয়েছে আয়েশার বাপ। মানুষ কয়জন? আল্লাহ রাসূল বলে ইন্না লিল্লাহি মিয়াতি আসমা, আমার আল্লাহর জন্য 100 খানা নাম আছে। যত নাম আছে সবচেয়ে বড় নাম হয়েছে আল্লাহ। এসেম মানি নাম, আজম মানি বড়, আল্লাহ সবচেয়ে বড় নাম আল্লাহ। কি নাম? আল্লাহ। আল্লাহ দিয়া শুরু হয়েছে আয়াতটা। আল্লাহ 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 মুবতাদা, খবর দিচ্ছেন কি? 1 নম্বর খবর লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ এক, আর কেউ নাই। ওয়াহদাহু লা শারীক, তার সমকক্ষ কেউ নাই। যদি কেউ মনে করে মাজারে গিয়া কয়, পীরের কাছে গিয়া কয়, দরগার কাছে গিয়া কয়, কোন বন্ধ যদি ভক্তি করি মাজারে গিয়া কয় আমারে ছেলে দিই, আমারে মেয়ে দিই, আমারে টাকা দিই, আমারে চাকরি দিই, সঙ্গে সঙ্গে সেই দিন থেকে খারই হইয়া কাফের মুশরিক হয়ে যাবে। জোরে কান্না নাউজুবিল্লাহ। ছেলে দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। বন্দারে, শিরক হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ। যত গুনাহ আছে, যত গুনাহ আছে, অপরাধ আছে, সবচেয়ে বড় গুনার নাম শিরক। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই বন্দা তুমি যত গুনাহ করবা মাফ করুম, শিরকি গুনাহ কখনো কোন অবস্থায় মাফ করুম না। সুবহানাল্লাহ। শিরকি গুনাহ কেন মাফ করলে উদাহরণ দিয়ে বুঝাই দিই, মিশাল দিয়ে বুঝাই দিলে বুঝবেন। আপনাদের সকলের প্রায় মানুষের বাড়িতে স্ত্রী আছে, আসেনি? বুঝার জন্য বলছি কথাটা, বুঝার জন্য, জ্ঞানের জন্য, জানার জন্য। স্ত্রী আছে, বাড়িতে গেছেন, হঠাৎ করে স্ত্রী বললো যে হায় হায় আপনি যে আনছেন জিনিসটা আমি ধরতে গেছি, পড়ে গেছে, ভাঙিয়ে গেছে। আপনার জিনিস ভেঙে গেছে, কতক্ষণ রাগ হয়েছেন, চিল্লাচ্ছেন, একটু গালিগালাজ করছেন, কতক্ষণ পরে আবার ঠিক। ঠিক কিনা? কথা ঠিক কিনা? স্ত্রী মাঝে মধ্যে ভুল ভ্রান্তি করে না? আবার আরেকদিন ঘরে গেলেন, আরেকটা দোষ করছে, ছোট্ট একটা ভুল করছে, আপনার কাছে বলে হাই হাই এটা তো হয়ে গেছে, আমি জানতাম না, এমনি ঘটে গেছে। আপনি আবার কতক্ষণ সিলারেন, গাল্লারেন, ওই হাল্লা করলেন, একটু পরে আবার ঠান্ডা। আবার আরেকদিন গেলেন, আটটা করলো, হাই হাই এটা করে ফেলেছি, আমি তো জানতাম না, এটা যে এমনি করে না, এমনি করে, এখন করছি, নষ্ট হয়ে গেছে, কি করতাম। আবার কতক্ষণ সিল্লাছেন, গাল্লাছেন, তারপরে আবার ঠিক। আজকে বাড়িতে গিয়ে দেখলেন আপনার স্ত্রী একজন পর পুরুষ নিয়ে বিছনায় শুয়ে আছে, মাফ করবেন? কথা কথা মাফ করবেন? এটার নাম শিরক। এটার নাম কি? এটার নাম কি? আল্লাহ আল্লাহ মুবতাদা। 1 নম্বর খবর কি?
লা ইলাহা ইল্লা, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আসেনি? কতক্ষণ আছে নাকি? নাস্তিকরা বলে আল্লাহ নামক কিচ্ছু নাই। মুশরিকরা একাধিক খোদার উপাসনা করে, অনেকে অগ্নি পূজা করে, অনেকে বিভিন্ন রকম পূজা করে। আমরা এক আল্লাহর উপাস্য, আমরা এক আল্লাহর বান্দা, এক আল্লাহর বন্দেগী করি। যেরকম সুবহানাল্লাহ। নাস্তিকরা বলে আল্লাহ নামক কিচ্ছু নাই। যেরকম নাউযুবিল্লাহ। সব এমনি এমনি হয়ে যায়। সূর্য এমনি উঠে, চন্দ্র এমনি উঠে, জন্ম এমনি হয়, মৃত্যু এমনি হয়। এটা ন্যাচারাল, এটা এমনি হয়। এটার জন্য কোনো কিছু কুদরত লাগে না, ক্ষমতা লাগে না, অর্ডার লাগে না, হাকিম লাগে না, মাওলা লাগে না, মাবুদ লাগে না, রব লাগে না। যেরকম নাউযুবিল্লাহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। والأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. سبحان الله. সবকার সবকার সব করে تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. সুবহানাল্লাহ। এক নাস্তিকের সঙ্গে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তর্ক হয়েছে, মুনাজারা হয়েছে, মোকাবেলা হয়েছে। নাস্তিককে ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে কয়েকটা প্রশ্ন করছে। এক নম্বর প্রশ্ন, ইমাম সাহেব, আমরা তো জানি আল্লাহ নামক কিচ্ছু নাই। দেয়ার ইজ এ নো গড ইন দি ওয়ার্ল্ড। পৃথিবীতে আল্লাহ নামক কিচ্ছু নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনি যে বলেন আছে, আমরা নাস্তিক, আপনারা আস্তিক। তাহলে আল্লাহ এখন কোথায় আছে, কি করে? আল্লাহ কি করতেছে? আল্লাহ কোন দিকে ফিরে আছে? আল্লাহ যে আছে, আল্লাহ কোন দিকে ফিরে আছে? সামনের দিকে না পিছের দিকে, ডান দিকে না বাম দিকে, উপরের দিকে না নিচের দিকে? ইমাম আজম আবু হানিফা মোমবাতি ছিলেন, মোমবাতি নিয়ে ওটার মধ্যে আগুন দিল। আগুন দিয়া মোমবাতির আগুনটার দিকে তাকায় বলে, আগুনগুলি কোন দিকে ফিরে আছে? এই মোমবাতির আগুনটা কোন দিকে ফিরে আছে? নাস্তিকটা বলে সব দিকে। ইমাম সাহেব বলে আমার আল্লাহ সব দিকে। সুবহানাল্লাহ। বুঝলেন না? 2 নম্বর প্রশ্ন, আমার আপনার আল্লাহ এখন কি করে? কি শুয়ে রয়েছে না ঘুমায় না কি করে? ইমাম সাহেব বলল, তুমি প্রশ্ন করো, আমি জবাব দিই। যে প্রশ্ন করে সে বড় না যে জবাব দেয় সে বড়? সে লোকটা বললো, আপনি বড় আমি ছোট, আমি প্রশ্ন করি আমি ছোট, আপনি বড় আপনি উত্তর দিচ্ছেন। ইমাম সাহেব বললো, ছোট আর বড় কি একসঙ্গে বসে? পায় না। কেমনে বইয়ে? ছোট বসে নিচে, বড় বসে উপরে। তাহলে তুমি নিচে যাও, গেছে নিচে, ইমাম সাহেব উপরে। ইমাম সাহেব বললো, তুমি প্রশ্ন করছো আমার আল্লাহ কি করে? তোমার চেয়ার থেকে নামায়া নিচের ফ্লোরে বসাইছে, আমার চেয়ারে বসাই রাখছে, আমার আল্লাহ এখন এটা করছে। সুবহানাল্লাহ। নাস্তিক ইমাম সাহেবরে বললো, আল্লাহ দেখতে কেমন? বড় না ছোট কাটা, পাতলা ভুট্টা, চিকন না সাদা সুন্দর না, সাদা লাল না গোলাপি না বেগুন, রং কেমন? ইমাম সাহেব লোকটাকে দিয়েছে একটা গালি। গালি বুঝেন না? রাগ হয়েছে, কি আমাদের গালি দেন? ইমাম সাহেব গাড়িটা কোনখান দিয়ে লাগছে? ওজন আছে? দেখতে কেমন? সাদা সুট্টা, চিকন চাকর, লাল না সাদা, গোলাপি না বেগুনি? লোকটাকে গালি কি দেখা যায়? গাড়ির কোনো আকার আছে? গাড়ির কোনো রং আছে? ইমাম সাহেবকে আমার আল্লাহর দেখা যায় না। আমার আল্লাহর কোনো রং নাই, আমার আল্লাহর কোনো আকার নাই, নিরাকার। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, আপনার যে বর্তমান আল্লাহ আছেন, ওনার আগে কি আছে? জোরে কান নাউযুবিল্লাহ। তার আগে কে? তার আগে কে? তার আগে কে? শুরু করতে কা? ইমাম সাহেব বললো, 5-এর আগে কত? 4। কত? কথা কইেন। 4-এর আগে 3-এর আগে 2-এর আগে 1-এর আগে কি আছে কিছু? ইমাম সাহেবকে আমার আল্লাহ এক, আগে আর কিচ্ছু না। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই। তিনি সব কিছুর মালিক, তিনি সব কিছু করেন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমানের মালিক তিনি, জমিনের মালিক তিনি। আসমানের বাদশা তিনি, আসমানের প্রভু তিনি, জমিনের মালিক তিনি, প্রভু তিনি। আমরা এদিকে দিকে আমাদিকে আমরা নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা শুরু করি। প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন, আহা কি কথা! সারা জাহানের প্রভু তুমি, সারা জাহানের মালিক তুমি,
সারা জাহানের কর্তা তুমি, সারা জাহানের সৃষ্টিকর্তা তুমি, তোমার জন্য সমস্ত প্রশংসা গো আল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা, আমার আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, এক নম্বর খবর। দুই নম্বর খবর কি? আল হাইয়ু, আল হাইয়ু, এদিকে স্যার, আল হাইয়ু চিরঞ্জীব, সব সময় আছেন, সব সময় ছিলেন, সব সময় থাকবেন। আমরা কি সব সময় ছিলাম? কথা কয়, সব সময় থাকুন? আগে ছিলাম, পরে থাকুন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, হায়াত মৌতের মালিক আমি আল্লাহ। আমরা এক সময় ছিল, আমরা ছিলাম না, এখন আমরা আছি। সামনে একদিন আসবে আমরা কেউ থাকুম না, ঠিক কিনা? ঠিক থাকবেন? আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবে। যেরকম আলহামদুলিল্লাহ। আমরা এক সময় ছিলাম না, এখন আমরা আছি, সামনে আমরা থাকুন না। আমার আল্লাহ কিন্তু সব সময় ছিলেন, এখনো আছেন, সব সময় থাকবেন। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। সুবহানাল্লাহ। শুরু ছিলেন, শেষও থাকবেন, সব সময় থাকবেন। কে? আল্লাহ। আল হাইয়্যু, চিরঞ্জীব, আল কাইয়্যুম, সবসময় একরকম ক্ষমতা। আমাদের ক্ষমতা পাওয়ার শক্তি সবসময় কিন্তু একরকম না। আমরা এক সময় যুব ছোট্ট ছিলাম, শক্তি কম ছিল। যুবক জোয়ান হয়েছি, শক্তি বেড়ে গেছে। বয়স বেড়ে গেছে, শক্তি কমে গেছে। আমরা দাঁড়াইলে শক্তি বেশি থাকি, বসলে একটু শক্তি কম, শুইলে আরো শক্তি কমে হয়ে যায়, ঠিক কিনা? একজন মানুষ এখানে শোয়া, একটা বাটখারা, বাটখারা বুঝেননি? কি কন, বাটখারা বুঝেন? এক মানুষের একটা বাটখারা রাখছেন, আপনি যদি বলেন শুইয়া শুইয়া বাটখারাটা উঠাইয়া দেন, লোকটা কি পারবনি? কথা কেন পারবো? পারবে? কারণ শোয়ার মধ্যে তার শক্তি কমিয়া যায়। বসার পর চেষ্টা করলে একটু উঠাইতে পারবে, দাঁড়াইবার পর পুরো উঠাইতে পারবে। তাহলে বুঝলাম কি, দেখলাম কি, দাঁড়াইলে শক্তি একটু বাড়ে, বসতে একটু কমিয়া যায়, বস শুয়ে গেলে আরো কমিয়া যায়। আল্লাহ কিন্তু এরকম না। আল্লাহর ক্ষমতা যখন ছিল তেমন আছে, সবসময় তেমন থাকবে। আল কাইয়্যুম, জোরে কান সুবহানাল্লাহ। আল কাইয়্যুম, সবসময় একরকম ক্ষমতা, সবসময় একরকম শক্তি, সবসময় একরকম পাওয়া, সবসময় একরকম কুদরত ছিল, আছে, থাকবে। জোরে কান সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম নিদ্রা জীবনে কিচ্ছু আমাকে স্পর্শ করে না। এদিকে 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 আমার দিকে চল, অসুবিধা হয়? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম নিদ্রা জীবনে বিশ্রাম কিচ্ছু আমাকে স্পর্শ করে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ঘুমায়নি, আল্লাহ জীবনে আসেনি, আল্লাহ বিশ্রাম করেনি না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম দেওয়ার মালিক আমি, ঘুম দেওয়ার মালিক আমি। ঘুম দেওয়ার মালিক কে? আল্লাহ। ঘুম নিবে কে? আল্লাহ। ঘুম দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়াল্লাইলা লিবাসাম ওয়ান নাহারা মাআশা, বান্দারে দিন দিছি আলোকিত করে তোমার জন্য, কাজকর্মের জন্য। সংসার করবা, কাজ করবা, খেত খামার করবা, চাকরি করবা, ব্যবসা করবা, বাণিজ্য করবা, দুনিয়া করবা। আলোর দরকার আছে, পরিশ্রমের দরকার আছে, খেতে খাওয়া দরকার আছে, তোমার ফসল উৎপাদন করা দরকার আছে, চাকরি করা দরকার আছে, ব্যবসা করা দরকার আছে, বাণিজ্য করা দরকার আছে। এদিকে 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 আমাদের সবকিছু দরকার আছে। বন্ধা, দিনটা দিলাম আলোকিত করে, রাত্রি দিলাম আচ্ছন্ন করে, অন্ধকার করে। তুমি সারাদিন পরিশ্রম করে মেহনত করে ফেলেছো, টায়ার্ড হয়ে গেছো, ক্লান্ত হয়ে গেছো। শরীরটার বিশ্রামের দরকার আছে, তোমার আরামের দরকার আছে, তোমার একটু ঘুম নিন্দার দরকার আছে। রাত্রি দিছে অন্ধকার করি, শুইবা, সঙ্গে সঙ্গে ঘুম আসে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম দেওয়ার মালিক আমি, ঘুম দেওয়ার মালিক আমি। ঘুম দিবে কে? আল্লাহ। ঘুম নেবে কে? ঢাকা শহরের গুলশান বানালে আমি যত এলাকায় বাসা,
কি সুন্দর ফ্ল্যাট, কি সুন্দর বাড়ি, কি সুন্দর বিছনা, ইরানি গালিচা, ইরানি কম্বল, দামি দামি এসি লাগাইছে, দামি দামি সবকিছু ব্যবহার করেছে। সাহেব রাত্রে 10টা বাজা 20টার মধ্যে শুইছে, শুয়ে চোখ দুইটা ছাদের ওয়ালের দিকে তাকাইয়া রয়েছে। তাকাতে 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 বোর 5টা হয়ে গেছে, 2 চোখের মধ্যে ঘুম নাই। এই বন্দার ঘুমটা নিছে কে? আসল লোকি বাড়ি, রিক্সা চালা, দিন মজুর, ক্ষেত মজুর, সারাদিন কাজ করেছে, 500 টাকা হাজিরা পাইছে। বিকাল বেলা বাজার সাদা করে বাড়িতে নিছে, স্ত্রী রান্না বান্না করছে, বাচ্চা কাচ্চাকে নিয়ে পরিবার পরিজন সবাই মিলে খাইছে। বিস্তারপত্র অত সুন্দর না, কিছু না, মোটামুটি আছে কোনো রকম। বিস্তার মধ্যে বালিশটার মধ্যে মাথাটা লাগাইছে, লগে লগে আমি ঘুম দিছে। ঘুমের লগে লগে সকাল 5টা। এই বন্দাকে ঘুমটা দিছে কে? মোবাইলের মধ্যে চার্জ না হলে মোবাইল চলবো নি? কতক্ষণ চলবে? কল যাইবে? কল আইবে? ঘুম হয়েছে চার্জ। সারাদিন পরিশ্রম করেছেন, সারাদিন মেহনত করেছেন, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। রাত্রে যদি না ঘুমান আপনার ক্লান্তি ভাব যাবে না। রাত্রে যদি ঘুম মারেন, সকালবেলা ঘুম থেকে সকালবেলা বাইর হওয়ার পরে 1 নম্বরে চোখ জ্বলবে, মাথা ঝিমঝিম করবে, হাঁটতে ভালো লাগবে না, বসতে ভালো লাগবে না, খাইতে ভালো লাগবে না, কথা ভাল লাগবে না, কাজ ভাল লাগবে না, ব্যবসা ভাল লাগবে না, কিচ্ছু ভাল লাগবে না। কারণ কি? আপনার শরীরের মধ্যে চার্জ নাই, ঘুম গেছেন, শরীরের মধ্যে চার্জ হয়ে গেছে। আগামী দিন এই শরীর দিয়ে কাজ করতে আপনার কোনো অসুবিধা হবে না। শরীরের মধ্যে চার্জ দেন নাই, ঘুমান নাই, আগামী দিন এই শরীরটা দিয়ে, বডিটা দিয়ে কাজ করতে আপনার বিরাট অসুবিধা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ঘুম যাওয়ার মালিক কে? আল্লাহর একজন নবী ছিল, নবী মুসা আলাইহিস সালাম। জিজ্ঞাসা করলো, আল্লাহ না ঘুমাইয়া কেমনে থাকা? কথা বুঝে নাই আমার? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বেশি বেশি আবদার করতেন। কোরআন শরীফে 25 জন নবীর নাম আছে। কয়জন নবী? এখানে হযরত উলামায়ে কেরামরা আছেন, আমি ভুল না কইব। পবিত্র কোরআন শরীফে 25 জন নবীর নাম। কয়জন? কথা কন, কয়জন? যে নবীর নাম কোরআন শরীফে সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম একদিনে আল্লাহ পাকের সঙ্গে 40 বার কথা কইছে। সুবহানাল্লাহ। কথা না, আরো আসতে বলেন, অসুবিধা আছে। কথা বুঝেন আমার? মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছে, আল্লাহ না ঘুমাইয়া কেমনে থাকো? বুঝেন না কথা? আল্লাহকে কেমনে থাকি দেখাবো? দেখাও না। দেখো মুসা, তুমি 2 হাতে 2টা গ্লাস নাও। মুসা নবী 2 হাতে 2টা গ্লাস নিছে। গ্লাসের মধ্যে পানি ঢুকাও, ভর্তি করো, করছে পানি ভর্তি, তো দাঁড়ায় থাকো। আল্লাহ হুকুম দিচ্ছে কি? গ্লাসের মধ্যে পানি ভর্তি করে কি করো? দাঁড়ায় থাকো। কি করো? দাঁড়ায় আসে মুসা, দাঁড়াইতে 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 হায় হায় প্রচুর সময় চলে গেছে, সকাল 8টা থেকে বিকাল 6টা। আচ্ছা, একটা মানুষ কতক্ষণ দাঁড়াইতে পারে? ঝিঝি আসে না? ঘুমের ভাব আসে না? জিমারি আসে না? জিমারি আসে না? জিমারি আসি গেছে, ঘুমের ভাব আসি গেছে, ঘুমের একটু আসি গেছে। আস্তে একটু ঝোঁক দিছে, হাত থেকে গ্লাস পড়ে গেছে, পানিও শেষ, গ্লাসও শেষ। মুসা খায়, আল্লাহ পাইলাম না তো। আল্লাহ কা মুসা রে, তোমার কাছে পানির গ্লাসটা যেরকম, আমি আল্লাহর কাছে সারা দুনিয়ার একটা পানির গ্লাস। আমি আল্লাহ যদি ঘুমাই বিশ্রাম করি, তন্দ্রা যাই, দুনিয়া তসনসে ফিসাল হইয়া যাবে রে মুসা। আমি আল্লাহ এমন তরিকায় দুনিয়া বানাইছি, এমন সিস্টেমে দুনিয়া বানাইছি। এখন আমরা ঈশান নামাজ পড়লাম, আরব দেশে এখন ফজর পড়তেছে, আরব দেশে জোহর পড়তেছে, আর ওখানে আসর পড়তেছে, আর ওখানে মাগরিব পড়তেছে, আর ওখানে ঈশা শুরু হয়েছে। ঠিক কিনা? ও মুসা, আমি আল্লাহ যদি ঘুমাই 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ড, একটা মুহূর্ত আজান বন্ধ হয় না, জামাত বন্ধ। এদিকে 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 আমার দিকে সাপ, এদিকে এদিকে আমি কথাটা কিছু শোনেন। ও মুসা রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং তরিকায় দুনিয়া বানাইছি, এমন সিস্টেমে বানাইছি রে মুসা, একটা সেকেন্ড আজান বন্ধ হয় না, একটা সেকেন্ড আকামত বন্ধ হয় না, একটা সেকেন্ড নামাজ বন্ধ হয় না, একটা সেকেন্ড রুকু সিজদা বন্ধ হয় না, একটা সেকেন্ড দোয়া দরখাস্ত বন্ধ হয় না। আমি আল্লাহ যদি ঘুমাই, আজানগুলি শুনবো কি, সিজদাগুলি কবুল করবো কি, গুনাহগুলি মাফ করবো কি, বিপদ থেকে বাঁচাইবে কি? ও মুসা, আটলান্টিক মহাসাগরে কবুল সমুদ্রের মধ্যে রাত্রে 2টা বাজে নাবিকরা জাহাজ বইয়া বিপদে পড়ছে। আল্লাহর কাছে ফরিয়াদ করলো, গো আল্লাহ, এই গভীর সমুদ্রের মধ্যে বিপদে তুমি ছাড়া আমার ঘরে বাঁচাইবার কেউ নাই গো আল্লাহ।
আমি আল্লাহ যদি ঘুমাই বিশ্রাম করি, ওই বান্দা দোয়াগুলি কবুল করবে কে, শুনবে কে, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে কে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, জিমাই না, বিশ্রাম করি না। সুবহান সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? প্লাস্টিকের ঠোঙা ছিলেন, পলিথিনের ব্যাগ ছিলেন নাকি? একটা পলিথিনের ব্যাগের মধ্যে আপনি কিছু জিনিস ঢুকাছেন, উপরে যে বাঁধেন নাই, এমনি উপর করলে জিনিসগুলো থাকবো নি? থাকবে? পড়ে যাবো। বাঁধি ফেলালে আর পড়বো? কথাকার পড়বে? ঘুম এমন একটা জিনিস, ঘুম এমন আল্লাহ একটা নেয়ামত। আমাদের শরীরের মধ্যে কিছু ছিদ্র আছে, আসেনি? শরীরে ছিদ্র আছে না কিছু? জায়গা জায়গা কিছু ছিদ্র আছে। যখন আমরা ঘুমাই, ছিদ্রের বাংটা খুলি যায়, ছিদ্র তখন বাতাস বাইর হয়, আমাদের ওযু চলে যায়, নামাজ কালাম হবে না, দোয়া দুরূদ হবে না। যখন আমরা সজাগ থাকি, বাংটা টাইট থাকি, বাইর হতে টের পাই, বাইর হতে দিই না, ঠিক কিনা? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, বিশ্রাম করি না, কিচ্ছু আমাকে স্পর্শ করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই জমিনের মধ্যে যা আছে সবকিছু আমার, আসমানে যা আছে সবকিছু কার? সব কার? জমিনেরটা কার? আমরা কেউ মালিক না, আমরা সবাই পাহারাদার, আমরা সবাই দারোয়ান, আমরা সবাই চৌকিদার। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সবাই রাখাল, তোমরা সবাই পাহারাদার, তোমরা সবাই চৌকিদার। মালিক হয়েছে একজন। মালিক কে? এই হাতটার মালিক আমি আপনি না, এই শরীরটার মালিক আপনি না, আমি আপনি না। পোলাপান বাচ্চা কথা সম্পত্তি পরে আপনার সাইকেল আর বডির মধ্যে যা আছে, কিচ্ছুর মালিক আপনি না, কিচ্ছুর মালিক আপনি না, কেউ না। মালিক কে? আসমানে যা আছে সব আল্লাহর, জমিনে যা আছে সব আল্লাহর। লিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। জমিনে যত খাজানা আছে সব আল্লাহর, আসমানে যত খাজানা আছে সব কার? আল্লাহর। কার? আল্লাহর। সব জাহানের মালিক কে? আল্লাহ। তিনি এমন প্রভু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি প্রতিপালক। কেমন মালিক? তিনি শুধু মালিক না, জীবন দেয়, জীবন নেয়, বাঁচায় রাখে, রিজিক দেয়, জীবিকা দেয়, সব দেয়। কে দেয়? আল্লাহ। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগরের এমন একটা মাছ আছে, নাম হচ্ছে নীল তিমি। কি নাম? এক একটা মাছের ওজন হচ্ছে 50 থেকে 60 টন। কথা বুঝুন না? আমরা আপনারা নদীতে যান মাছ ধরতে, মেঘনায়, গোয়ালিয়া দক্ষিণে, ভাটিয়ার দক্ষিণে যান না? এরও দক্ষিণে, আরো দক্ষিণে আটলান্টিক মহাসাগর আছে, বিশাল বিশাল মাছ। মাছগুলোর নাম হচ্ছে নীল তিমি। এক একটা মাছের ওজন 50 থেকে 60 টন। কথা বুঝতে পারছেন? এক একটা মাছের দৈনিক খাবার খায় 20 থেকে 30 টন খাওয়া। এক একটা মানুষের, একটা মাছের দৈনিক খাবার খায় 20 থেকে 30 টন খাওয়া। কোনদিন কি পত্রিকায় দেখছেন, খবরের কাগজে দেখছেন, মোবাইলে ফেসবুকে দেখছেন যে আটলান্টিক মহাসাগরের মাছগুলি না খায়া মরি মরি ভাসি উঠছে? দেখছেন কেউ? কে খায়? আমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক কে? আল্লাহ। রাজ্জাক কে? আল্লাহ। খাওয়ায় কে? আল্লাহ। আড়তে যাওয়া লাগে না, বেচা কিনা করা লাগে না, ফ্রিজে রাখা লাগে না, কিচ্ছু করা লাগে না। কে খাওয়ায়? আল্লাহ। কে খাওয়ায়? আল্লাহ। আল্লাহর কুদরত দেখেন। আরো আটলান্টিক মহাসাগরের গভীরে কয়েকশো মাইল পানির তলে কাদার ভিতরে ছোট্ট পোকা আছে, আসেনি? আসেনি? এই ছোট্ট পোকাটার রিজিক ওই মাটির তলে শত শত মাইল তলে, রিজিকটা পৌঁছায় কে? আল্লাহ। কে পৌঁছায়? আল্লাহ। এত বিশাল মাছটার রিজিক আল্লাহ দেয়, ছোট্ট একটা পোকা চোখে মালুম হয় না, সেটা রিজিক সেখানে পৌঁছায়। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই দুনিয়ার মধ্যে যা আছে সবকিছু তার, আসমানে যা আছে সবকিছু তার। যেরকম সুবহানাল্লাহ। আমরা কেউ মালিক না, আমরা সবাই পাহারাদার। আমাকে আপনাকে আল্লাহ পাক দিয়েছেন, আমাদের থেকে বুঝ দিবেন কি পাহারা দিলা, কি দারোয়ানি করলা, কি চৌকিদারি করলা। আমাকে আপনাকে আল্লাহ পাকের দরবারে বুঝ দিতে হবে। আপনি মনে মনে ভাবতেছেন চুরি বসি করছি, অন্ধকারে করছি, বাগানে গিয়া করছি, দরজা বন্ধ করে করছি, লাইট নিভাইয়া করছি, দুনিয়ার কেউ দেখে নাই। আল্লাহ পাক বলেন, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। বান্দা তুমি যেখানে থাকো না কেন, আমি আল্লাহ তোমার সঙ্গে সেখানে আছি। আসেনি? 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 ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা।
এমন একটা দিন আসবে তোমার থেকে সব আমি আল্লাহ খবর নেব। কেমনে খবর নেব? বন্দার তোর সঙ্গে আমি আল্লাহর 4 জন সাক্ষী আছে। কয়জন সাক্ষী? সাক্ষী কয়জন? 1 নম্বর সাক্ষী জমিন, 1 নম্বর সাক্ষী জমিন, 1 নম্বর সাক্ষী কি? কে? এই জমিনটা কোটি টাকা দিয়ে কিনছেন, লক্ষ টাকা দিয়ে কিনছেন, কয়েকতলা বাড়ি করছেন, এই জমিন আপনার বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে 1 নম্বর সাক্ষী হইয়া দাঁড়াবে। 2 নম্বর সাক্ষী আবার আপনার হাত পাও। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাত পার জবান আল্লাহ খুলে দিবে, আল্লাহর সামনে তারা আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 3 নম্বর সাক্ষী কিরামুন কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 জাতি সম্মানিত 2 জন লেখক আছে, তারা আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। 4 নম্বর সাক্ষী আমার আপনার আমলনামা। যেরকম সুবহানাল্লাহ। মাপ পাওয়ার, রেহাই পাওয়ার কোন ব্যবস্থা আছে? সুতরাং তাই সোজা হয়ে যান। মুরব্বিয়ানে কেরাম, মুসল্লি আলাইহিম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই দুনিয়ার মধ্যে যা আছে সব আল্লাহর, জমিনে যা আছে সব আল্লাহর, আসমানে যা আছে সব আল্লাহর। আমরা কেউ কিচ্ছু না, আমরা মালিক না, আমরা সবাই পাহারাদার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যে ব্যক্তি আমি আল্লাহ রাসূল বলে যাচ্ছি, প্রত্যেক ফরজের সালাম ফিরায় আয়াতুল কুরসি পড়বে, এই লোকটা জান্নাতে যাওয়ার জন্য শুধু একটা বাধা। বাধার নাম কি? যাওয়ার নাম কি? যাওয়ার নাম, বাধার নাম হলো মৃত্যু। মৃত্যু, মৃত্যু। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম। ঈমানদার মুমিন মুত্তাকি বান্দা যখন আল্লাহ বান্দা মৃত্যু সজ্জায় শুইবে, আল্লাহ বান্দার কাছে একজন ফেরেশতা পাঠাইবে। ফেরেশতা আসিয়া বলবে, আল্লাহর বান্দা, আমি আল্লাহর একজন ফেরেশতা, আল্লাহ পাক আমি ফেরেশতাকে তোমার সামনে পাঠাইছি, বান্দারে কতক্ষণ পর তোর মৃত্যু হবে? আল্লাহ পাক বলেন যে, বান্দা তোর কোনো ভয় নাই, তোর কোনো ডর নাই, তোর কোনো অসুবিধা নাই, সমস্যা নাই। আমার আল্লাহ বলছেন, আমি ফেরেশতা বলবে, আল্লাহ বলছে মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমাকে আল্লাহ এই দুনিয়া থেকে নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে রাখবেন। সুবহানাল্লাহ। ফেরেশতা বিদায় হওয়ার কিছুক্ষণ পরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে চলে আসবেন। আশা বলবো, আল্লাহ আমার বান্দা, কিছুক্ষণ আগে তোর কাছে আমি আল্লাহ আমার একজন ফেরেশতা পাঠাইছিলাম, ফেরেশতা বিদায় হয়ে গেছে, আমি স্বয়ং আল্লাহ বান্দা তোর সামনে আসি দাঁড়ায় গেছি। ও বান্দা, তোর কোনো ভয় নাই, ডর নাই, কিছুক্ষণ পর তুই দুনিয়া থেকে বিদায় নিবি। দুনিয়াতে তোর আর সময় টাইম শেষ রে বান্দা। ওই বান্দা, ভয় পাস না, ডরাইস না, আমি আল্লাহ তোর কথা দিলাম, মৃত্যুর সঙ্গে সঙ্গে তোকে আমি আল্লাহ দুনিয়া থেকে নিয়ে আমার জান্নাতের মধ্যে রাখুন। সুবহানাল্লাহ। কথাগুলো কি আমরা বুঝতে পারছি? বুঝা গেছে? ছোট্ট আমলটা শিখালাম, আয়াতুল কুরসি। কি নাম? সবাই পড়বো, সবাই পড়বো। যে সমস্ত মসজিদের হযরত ইমাম সাহেবরা আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করবো, নামাজের সালাম ফিরাইয়া দোয়ার আগে দিই আয়াতুল কুরসি না পড়েই দোয়া দিয়েন না, ঠিক আছে ইনশাআল্লাহ? যারা যারা না পারেন ইমাম সাহেবদের কাছ থেকে শিখে নিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলি বুঝে মানার, আমল করার, চলার তৌফিক দান করুন। আমিন, আমিন। লা ইলাহা ইল্লাল বারাক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু। আচ্ছা, তোমার একটা দিবেন কিভাবে? মুনাজাতের মধ্যে দিলে সুন্দর হয়, ঠিক আছে? নয় হয়ে হল হবে। আমরা তাহলে নামাজের সব করে বসি, সব করে বসেন, প্রথমে লিডার সব করে বসেন নাকি? সব করে বসেন, সব করে লাইন করে বসেন, লাইন নেই। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ পর্যন্ত হুজুর আমাদের মাঝে আমলি আলোচনা পেশ করলেন। আমরা অনেক আলোচনাই শুনি, এখন আমল করা দরকার, কি বলেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা থেকে সকল মুসলমান ভাইকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে কিছু বলতে নারাজ, অধিক রজনী হয়ে গেছেন। তা আমরা যেহেতু দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, কি বলেন, ঠিক না? আমরা অন্তত পক্ষে আমাদের এই ইউনিয়ন কিভাবে পরিচালিত হবে
বিশেষ করে ধর্মকর্মের দিক থেকে আমরা কিভাবে আরেকটু আগাতে পারি। চেয়ারম্যান সাহেবের মুখ থেকে 2-4টি কথা শুনতে চাই, কি বলেন? আজকের এই সকল মসজিদকে এক করে এখানে জৌনপুরি বিশ্বাসকে আনানোর একমাত্র উদ্যোগ হচ্ছে চেয়ারম্যান মহোদয়। আমি বিনীতভাবে আরজ করব, যদি প্রশাসনিক কোনো বাধা কখনো কোনো কিছু না থাকে, আমরা যখন এমন মহৎ উদ্যোগ গ্রহণ করি আমাদের পাশে মহতারাম চেয়ারম্যান সাহেব থাকবেন, কি বলেন? সকলের দাবি তো একটাই, আমরা চাই এই ইউনিয়নে আগের চেয়ে বেশি বেশি কোরআনের তালিম হোক, কোরআনের কথাগুলো মানুষ শুনুক, ওয়াজ মাহফিল হোক, এটা সহযোগিতা করবেন চেয়ারম্যান সাহেব। আমরা মহতারাম চেয়ারম্যান সাহেবের কাছে আজকে চেয়ারম্যান হওয়ার পর যেহেতু প্রথম মাহফিল, আমরা 2-1 মিনিট তার মুখ থেকে আমাদের এই ইউনিয়নের ব্যাপারে পরিকল্পনা কি এটা আমরা শুনতে চাই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, এই এলাকার ইমাম সাহেবগণ, আমার মুরব্বিয়ান, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, প্রধান মেহমান, আমাদের সকলের, আমাদের পূর্বপুরুষদের সকলের আস্থাভাজন, শ্রদ্ধাভাজন জৌনপুরি বিশ্বাস সাহেবরা, যারা আমাদের বংশের তথা আমাদের এলাকার লোকজন সবসময় শ্রদ্ধার চোখে দেখত, সম্মানের চোখে দেখত, আমাদেরকে ওনারা সবসময় আদর করতেন, যত্ন করতেন। আমরা বিপদগামী হলে ওনারা আমাদের পাশে দাঁড়াতেন। ঠিক সেই রকমই আমাদের মাঝে আসে উপস্থিত আছেন হযরত মাওলানা মাসুদ সাহেব জৌনপুরি। ওনাকে আমি 8 নং দক্ষিণ চৌবংশী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে এলাকাবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। এবং পরম করুণাময়ের নিকট আমি আবেদন নিবেদন করছি, প্রার্থনা করছি, আল্লাহ ওনার সুস্বাস্থ্য দান করে, দান করে ওনার পবিত্র সাফল্য কামনা করছি। 8 নং দক্ষিণ চৌবংশী ইউনিয়নটা এমন একটা ইউনিয়ন, যে ইউনিয়নটা বাংলাদেশের ভিতরে একটা ব্যতিক্রমধর্মী ইউনিয়ন। আপনারা অনেকে জানেন, এই ইউনিয়নে আমার যতগুলি লোক আছে, যতজন লোক বসবাস করি, আমরা ইনশাআল্লাহ সকলেই মুসলমান। আমার ইউনিয়নে একজন হিন্দুও নাই, একজন খ্রিস্টানও নাই, একজন বৌদ্ধও নাই, আমরা সকলেই মুসলমান। এমন একটা ইউনিয়ন বাংলাদেশে কোথাও খুঁজে পাওয়া যাবে না। সকলে বলি আমরা আলহামদুলিল্লাহ। আমি মুসলমানের ছেলে, আমি মুসলমানদের সন্তান। ইসলাম ধর্মের প্রসারের জন্য, ইসলাম ধর্মের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, ইসলাম ধর্মের পরিপন্থী এমন কোন কাজ আমার জীবন দশা থাকতো আমি এই ইউনিয়নে করতে দেব না ইনশাআল্লাহ। আগামী দিনগুলিতে আমাদের ইসলামী নিয়ম কানুনগুলি, ওয়াজ মাহফিল অথবা দাওয়াত, আমরা প্রত্যেকে ইসলামের পরিপন্থী, ধর্মের পরিপন্থী যে কাজগুলি আছে সেই কাজগুলি আমরা সকলে মিলিয়ে সেই কাজগুলি এই ইউনিয়নের কাউকে আমরা করতে দেব না। কাজগুলি হলো সালিশ বাণিজ্য করা, মদ খাওয়া, জুয়া খেলা, অন্যায় করা, অবিচার করা, লুটপাট করা, নারী নির্যাতন করা। এই কাজগুলি অতীতের চেয়ে আগামী দিনে যত ধরনের কঠোরতা অবলম্বন করা লাগে আমি ইনশাআল্লাহ সেই কাজটা করব। এমন এই ইউনিয়নটাকে একটা মডেল ইউনিয়ন, আদর্শ ইউনিয়ন, ইসলামিক শরিয়ত ভিত্তিক ইউনিয়ন করার জন্য আমি আমার সব সময়গুলো এই জায়গায় নিয়োজিত করবো ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগত জীবনে, আপনারা জানেন, আমি ব্যক্তিগত জীবনে অন্যায় কাজগুলি করি না। আমি ঘুষ খাই না, আমি দুর্নীতি করি না, আমি মদ খাই না, আমি জুয়া খেলি না, আমি দখলবাজি করি না, আমি চাঁদাবাজি করি না। যেহেতু আমি কাজগুলি করি না, ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনগুলিতে এই কাজগুলি যারা করে তাদেরকে আমরা ইনশাআল্লাহ প্রতিহত করব। আর আমি হুজুরের সামনে ওয়াদা করে যাচ্ছি, আমার দ্বারা আপনাদের এই অঞ্চলের তথা কোন মুমিন মুসলমানদের কোন অন্যায় অত্যাচার, আপনার সম্পত্তি, আপনার টাকা, আপনার মান সম্মান ইজ্জত আমার দ্বারা ক্ষতি যেন না হয়।
আপনার টাকা আপনার পকেটে থাকবে, আপনার সম্পত্তি আপনার দখলে থাকবে, আপনি আমার কাছ থেকে শুধু সেবাটুকু পেয়ে যাবেন। আর সকলের প্রতি আমি বিনীত অনুরোধ করছি, বিগত সময়গুলিতে আপনারা আমার জন্য যে দোয়া করছেন, নামাজ রেখেছেন, যে রোজা রেখেছেন, আমার জন্য ইবাদত করেছেন, আল্লাহর কাছে পানা চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত প্রতিকূলতার ভিতরে আমার প্রতি সহায় হয়েছে। আপনাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছে বিদায়ী আজ আমি আপনাদের আবার পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। সম্পূর্ণ কৃতিত্ব দোয়া আপনাদের প্রতি। আমার জীবন দশায় আপনাদের এই দোয়া ত্যাগ কখনো আমি বলবো না, আমি আজীবন মনে রাখবো। আমি হুজুরের সাথে ওয়াদা করে যাচ্ছি, আমার দ্বারা এই ইউনিয়নের কোনো লোক কোন রকম অপমানিত হবে না, কোন রকম নির্যাতিত হবে না, কেউ কোন রকম আমার কাছ থেকে বিচার থেকে বঞ্চিত হবে না। কেউ কোনো অবস্থায় আপনার পকেটের টাকাটা আমার পকেটে যে না ঢোকে। আমি হুজুরকে বলবো, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি যেন অসহায় গরিব লোকগুলি, এই নিরপরাধী লোকগুলির অপরাধের কাঠগড়ায় না দাঁড়াই, সেই জন্য আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। আর আলেম সমাজের কাছে বলছি, আপনারাও আপনাদের ধর্মীয় কাজগুলি, আপনারা হলেন আমাদের ধর্মীয় গুরু, আপনার ধর্মীয় কাজগুলির পাশাপাশি সামাজিক যে বেদি যে কাজগুলি আছে, সেই সামাজিক কাজগুলির ভিতরে আপনারা কিন্তু একটু নজর দিবেন। আমি একটা কথা বলি, সামাজিক বেদিগুলি হয়েছে কি, এটা হয়েছে 1 নম্বর হয়েছে দুর্নীতি, 2 নম্বর নারী নির্যাতন, 3 নম্বর মদ, 4 নম্বর জুয়া। একটা কলসি যদি ভালো থাকে, কলসির ভিতরে যদি পানি ঢালেন, তাহলে পানিগুলি কলসির ভিতরে থেকে যাবে। এই পানিগুলি সকলে কিন্তু আমরা পান করতে পারবো, আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারবো। আর কলসিটার ভিতরে যদি 4-5টা ছিদ্র থাকে, তাহলে কিন্তু কলসিটার ভিতর পানি থাকবে না। আমরা যত পানি ঢালেন, ওই ফুটা দিয়া পানিগুলি বেরিয়ে যাবে। ঠিক একটা সমাজ যদি সুন্দর রাখতে হয়, এই সমাজের যে গতিগুলি আছে ওইগুলি দূর করতে পারলেই কিন্তু আমরা সমাজটাকে সুন্দর করতে পারবো। আমি আমার কথা বাড়াবো না, সকলের কাছে আমি দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আর একটা কথা বলছি, যেটা হলো আমরা আগামীতে এই যে হুজুর আসছে আমাদের মাঝে, আমরা অতি সংক্ষিপ্ত আকারে এবং কোনো প্রকার প্রচারণা ছাড়াই আমরা ওয়াজ মাহফিলটা করছি। আমি আশা করছি আগামী অগ্রহণ মাস ফাল্গুন মাসের মাঝামাঝি আমরা ইনশাআল্লাহ একটা বড় ধরনের ওয়াজ মাহফিল করব। আপনারা সকলে সহযোগিতা করবেন। আমরা চাচ্ছি এই সমস্ত যে ধর্মীয় আলোচনাগুলি, আজ যে হুজুর যে আলাপগুলি করছে, আলোচনাগুলি করছে, আমাদের অনেক কিছু ধারণা হয়েছে না। আমি আশা করব এই ধারণাটা এইখানেই রেখে না, যে এখানে বাড়িতে গিয়ে আমি আমার পরিবার পরিজন স্ত্রী সন্তানদেরকে এগুলি বুঝাবো। আমি যদি আমার পরিবারটা ঠিক করি, পরিবারটা যদি বাড়িটা ঠিক করে, বাড়িটা যদি গ্রামটা ঠিক করে, গ্রাম যদি ইউনিয়ন ঠিক করে, তাহলে কিন্তু আমরা সকলে ভালো হয়ে যাব। যার আমি আর কথা না বাড়িয়ে হুজুরের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে তার দীর্ঘায়ু কামনা করি এবং উত্তরোত্তর সাফল্য কামনা করে সকল ইমাম সাহেবের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ রাখছি, আমার কথাবার্তা চাল চলনে আমার রুট আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন। আমার কাছে আসবেন, পরামর্শ নেবেন। আমি বাকি সময়টুকু আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই। এই বলে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা প্রবলক দিবেন প্রস্তুতি নেন। আমরা এক্ষুনি দোয়া শুরু করছি, কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم. আমরা এতক্ষণ ওয়াজ শুনছি, আমলের কথা শুনছি, তবরকটা খুব আদবের সাথে নিব, ঠিক আছে? একজনের দুইটা প্যাকেট নেওয়ার জন্য পরেশান হইয়া আরেক ভাইকে মাহরুম করবো না। এক ভাই 2 প্যাকেট নিয়ে আরেক ভাইকে তবরক থেকে বঞ্চিত করবো না, ঠিক আছে? এখন আমি বলে দিন, আমি একটু আমার তোমার শুরু করে দিন।
আমরা বঞ্চিত করবো না, আদবের সাথে নিব। যারা তবরক নিব এবং যারা দেব আমরা কোনো শব্দ করব না। যারা তবরক দিবেন তাদেরকে আপনারা যারা তবরক নিবেন সহযোগিতা করবেন। আপনারা যারা তবরক নিবেন যারা দিবেন তাদের একটু সহযোগিতা করেন, আওয়াজ দিবেন না, হই হাল্লা করিয়েন না, কেউ সুন্দর মতো নেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? ইস্তেগফার ভাই, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة الفردوس مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. আল্লাহ, আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা, শীত ঠান্ডা কুয়াশার মধ্যে তোমার এক টুকরা জমিনে বসে গো আল্লাহ, সন্ধ্যার পর থেকে শুরু করে এই পর্যন্ত হযরত উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন হাদিসের বয়ান শুনেছি, দুরূদ সালাম ইস্তিগফার পড়েছি, জিকির আজকার করেছি। আল্লাহ, আমাদের আমলগুলো মেহেরবানি করি তুমি তোমার শাহী দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আমরা গুনাহগার অপরাধী পাপী, জীবন ভর গুনায় গুনাহ কাটাই দিলাম গো আল্লাহ। কবিরা সগীরা কুফরি শিরকি বিদআতি অনেক গুনাহ করেছে আল্লাহ। দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পরিবার পরিজন, ছেলে মেয়ে যারা দুনিয়াতে বেঁচে আছেন, যারা চলে গেছেন, কবরে আছেন, আল্লাহ মেহেরবানি করে সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ। আমাদেরকে হেদায়েত দান করো, সিরাতুল মুস্তাকিম দান করো। আমাদের ঈমানকে মজবুত করে দাও, আমাদের আকীদাকে মজবুত করে দাও, আমাদের একিন বিশ্বাসকে আল্লাহ মজবুত করিয়া দাও। দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া, রমজান রাতে রোজা করে সুন্দর করে রাখা, তোমার সব হুকুম নবীর সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করো। সব রকম গুনার কাছ থেকে, খারাপ কাজ থেকে, নাফরমানি কাজ থেকে আল্লাহ আমাদের সবাইকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করো। আমাদেরকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করো। আমাদের ঈমান, আমল, ইজ্জত, আবরুকে আল্লাহ তুমি হেফাজত করিও। মৃত্যুর সময় সকলের জবানে আল্লাহ কালমা জারি করে দিও। কালমার সাথে ঈমানের সাথে খাতেমা বিল খায়র সবাইকে নসিব করিও আল্লাহ। যেই মাহফিলের মধ্যে বেশি হযরত উলামায়ে কেরামদের জবান থেকে যা শুনেছি, পরিশেষে আল্লাহ আয়াতুল কুরসি নিয়ে যে বয়ানগুলো শুনেছি, কথাগুলি শুনে বুঝে বাকি জীবনে আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করো, আমল করার তৌফিক দান করো। এই মাহফিল খানাকে আল্লাহ কবুল করিয়া নাও আল্লাহ। সবার জন্য এই মাহফিল খানাকে হেদায়েতের জরিয়া বানাইয়া দাও। এই মাহফিল খানাকে আল্লাহ কবুল করিয়া দাও আল্লাহ। যারা এই মাহফিলের আয়োজন ইন্তজাম করেছেন, ব্যবস্থা করেছেন, আল্লাহ দান করেছেন, আরো করবেন, আমরা যারা উপস্থিত হইলাম গো আল্লাহ, সবার জন্য মাহফিল খানাকে কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সবাই নাজাত রুসিলা বানাইয়া দিও। এলাকার কবরগুলোর মধ্যে মুরব্বিগান, মুরব্বি আল্লাহ শুয়ে আছেন আল্লাহ। বিশেষ করে আমরা যারা আজ করেছি, আমাদের আম্মা আব্বা চলে গেছেন গো আল্লাহ, মা বাবা, দাদা দাদি, মুরব্বিয়ান যারা কবরে আছেন আল্লাহ,
সকল কবরবাসী কবর আযব কিয়ামত পর্যন্ত মাফ করিয়া দাও। সবার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। সবার ঠিকানা জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও। বিশেষ করে এলাকার একজন আলেম দ্বীন মুরব্বী আলেম ব্যাপারী ভাই মসজিদের সাবেক ইমাম খতিব, এই ঈদগাহ জামাতের ইমাম জনাব মাওলানা ইসমাইল সাহেব গত নভেম্বর মাসে ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেছেন গো আল্লাহ। আল্লাহ তুমি ওনাকে মাগফিরাত দান করো, কবরখানাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও, ঠিকানা জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে আছেন, কবরবাসী হয়ে গেছে, তাদের সকলের কবর আযাবকে আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আল্লাহ কবরখানাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও, ঠিকানা জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও। ও রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, ও রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাপ যাদের বেঁচে আছে আল্লাহ ওনাদেরকে নেক হায়াত দান করো। আমরা সন্তান আমাদেরকে ওনাদের খেদমত করার তৌফিক দান করো। পরিবার পরিজন ছেলেমেয়েরা যারা যেখানে আছেন সবাইকে আল্লাহ হেদায়েত দান করো। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া, রমজান রোজা রাখার পর্দা মোতাবেক দুনিয়া জীবন যাপন তোমার হুকুম মোতাবেক নবীর তরিকা মোতাবেক করার তৌফিক দান করো। ছেলে মেয়েদেরকে লেখাপড়া জেহেল সাখাওয়াত দান করো। পরীক্ষা দিচ্ছি সুন্দর মতো পরীক্ষা দেওয়ার তৌফিক দান করো। পরীক্ষার মধ্যে সাফল্য কামিয়াবি দিও গো আল্লাহ। আর পুলিশি মনের মধ্যে অনেক আশা গো আল্লাহ, সকলের মনের সকল নেক আশাগুলি পুরা করে দাও। নেক মাকাসিদগুলি হাসিল করে দাও, নেক নিয়তগুলি পুরা করে দাও। সবার জন্য সম্মানজনক হালাল রিজিকের ফয়সালা করে দাও। রুজির মধ্যে রিজিকের মধ্যে খায়ের ও বরকত দিয়া দাও। ব্যবসার মধ্যে বাণিজ্যের মধ্যে খায়ের ও বরকত দিয়া দাও। চাকরির মধ্যে কর্মের মধ্যে পেশার মধ্যে সম্মান দাও, খায়ের ও বরকত দাও। আল্লাহ বেকার হইয়া গেছি, অভাবগ্রস্ত অবস্থায় আছি আল্লাহ, সম্মানজনক একটা কাজের হালাল একটা রিজিকের ফয়সালা করিয়া দাও। আল্লাহ অনেক ঋণ হইয়া গেছে, খরচ হইয়া গেছে, জানা হইয়া গেছে, ঋণগুলি খরচগুলি শোধ করার আল্লাহ ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ আমরা বাবারা আছি, ঘরের মধ্যে অবিবাহিত মেয়েরা আছে গো আল্লাহ, আমাদের অবিবাহিত মেয়েদের জন্য সুপাত্রস্তর আল্লাহ ব্যবস্থা করিয়া দাও। অনেক অসুস্থ রোগী বিমানী আমরা এখানে আছি, এখন বাইরে একজন মহিলা দোয়া চাইছো আল্লাহ, খতম পড়াইছে আল্লাহ, দোয়া দুরুদ পড়াইছে, অসুস্থ আছে, বিমারি আছে আল্লাহ, আমরা এখানে অনেক রোগী বিমারি আছে আল্লাহ, বিভিন্ন রকম রোগে আক্রান্ত আছি আল্লাহ, আমাদের সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করো। সেফায়া জেলা কামেলা করলে হায়াত আইমা দান করো। আশপাশের বাড়িতে এলাকার মধ্যে অনেক বাড়িতে রোগী বিমারি আছেন, বিভিন্ন রকম রোগে আক্রান্ত গো আল্লাহ, আজকের মাহফিল আসার ইচ্ছে ছিল, অসুস্থতার কারণে পারে নাই, তাদেরকে আল্লাহ তুমি মেহেরবানি করে পরিপূর্ণ সুস্থতা দান করো। সারা দুনিয়ার মধ্যে কঠিন করোনা ভাইরাস গো আল্লাহ, আমাদের বাংলাদেশেও আল্লাহ কঠিন করোনা ভাইরাস চলছে আল্লাহ, দুনিয়া থেকে আমাদের দেশ থেকে আল্লাহ এই মহামারীকে তুমি দূর করিয়া দাও। আল্লাহ আমাদের দেশের উপর তোমার খাস রহমত বরকত নাজিল করিয়া দাও। আমাদের দেশের উপর তোমার খাস রহমত বরকত নাজিল করিয়া দাও। যারা যারা এই রোগে আক্রান্ত আছেন তাদের সবাইকে আল্লাহ মেহেরবানি করে সুস্থ করে দাও। আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে আল্লাহ কঠিন মহামারী থেকে তুমি হেফাজত করিয়া। হে আল্লাহ, এলাকার দ্বিতীয়বারের মতো নির্বাচিত চেয়ারম্যান জনাব আবু জাফর মোহাম্মদ মিন্টু চেয়ারম্যানকে আল্লাহ তুমি দীর্ঘ আয়ু দান করো, আল্লাহ নেক হায়াত দান করো, ওরা জীবনে সাফল্য দান করো। জনগণ নির্বাচিত চেয়ারম্যান জনগণের সেবা যেন করতে পারে তৌফিক দান করো। এলাকার মধ্যে শান্তি শৃঙ্খলা আল্লাহ তুমি রহমত দিয়া দান করো। এলাকার মধ্যে সব রকম অপরাধ থেকে সবাইকে আল্লাহ, অপরাধীদেরকে আল্লাহ তুমি হেফাজত করিও, অপরাধীদেরকে অপরাধ থেকে আল্লাহ মুক্ত রাখিও আল্লাহ। আল্লাহ ওনার দ্বারা সুবিচারের ব্যবস্থা করার তৌফিক দান করিও আল্লাহ। ওনার জীবনযাপনের মধ্যে আল্লাহ শান্তি দিও আল্লাহ, ওনাকে নেক হায়াত দান করো আল্লাহ। আমাদের প্রতি রহমত করো, এই এলাকার প্রতি রহমত করো, সবাইকে হেদায়াত দান করো, সবার মধ্যে মিলমিশ মহব্বত দান করো, সবার মধ্যে একতা দান করো। সারা বিশ্বের মুসলমানদের উপর আল্লাহ তোমার খাস রহমত বরকত নাজিল করিয়া দাও। মুসলমানদের উপর আল্লাহ তোমার খাস রহমত নাজিল করে দাও। মুসলমানদের মধ্যে আল্লাহ তুমি ইত্তেফাক দান করো। মুসলমান
মুসলমানদের মধ্যে আল্লাহ তুমি ইত্তেফাক দান করো। আল্লাহ আমরা বিপদগ্রস্ত যারা আছে আমাদের বিপদগুলি দূর করে দাও, মুসিবতের মধ্যে যারা আছি মধ্যে দূর করে দাও, পেরেশানিয়া যারা আছি আমাদের পেরেশানিগুলি দূর করে দাও। আমাদের সবাইকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা সেহাতে কল্যাণ দান করো। সকলের জান মান ঈমান আমল ইজ্জতকে আল্লাহ হেফাজত করিও। আল্লাহ তুমি তোমার কাছে রহমত বরকত দ্বারা তোমার হাবিব ইত্তেফায় লাগো। আল্লাহ আমাদের আজকের দোয়া মুনাজাত আল্লাহ মেহেরবানি করে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা দেখা সাক্ষাৎ করবেন মোলাকাত করবেন আসলে ফাঁকি করে যাচ্ছেন। আমি 80 বছর করে 80 করে যাই। এই খবর যে সবাই পায়, আসলাম ভাই, খবর যে সবাই পায়, হারুন ভাই, খবর যে সবাই পায়। আসসালামু আলাইকুম।